6:30 বেসিক্যালি আসলে 6:20-25 মাগরিবের নামাজের আজান দেয়। এখন হচ্ছে ওই নামাজ পড়তে পড়তে আসলে তখন একবার বরাবর 6টা তখন মানে 6:30 তখনই হয়ে যায়। 7টা থেকে আসলে একটু বেটার হয় আর কি। ভাই আচ্ছা ঝামেলাটা ভাই, সলভ প্রবলেম হলে নেই। হয়ে যায় তো ভাই। একটু হ্যাঁ, যদি 6:30 থেকে শুরু করা যায় ভাই, মানে 8টা থেকে ক্লাস, তো আর একটা পড়ে গেছে ভাই। শুধু ওইটা কি সন্ধ্যে ওই যে হচ্ছে ভাই, মানে আমাদের কোর্সের ক্লাস? আমাদের এখানে মেবি চারজনের বুট ক্যাম্পে ক্লাস আছে। বুট ক্যাম্প কোনটা মানে ওইটার জন্য কোন ঝামেলা টপিকের? একটু। ভাই কোন এনএলপি থেকে। টপিকের ওটা? ওয়েব? এনএলপি। আচ্ছা, এনএলপি ওইটা কিরকম সিপিসি থেকে কি অফার্ড কোর্স নাকি না এটার ওটা মতোই? ভাই হলো এনএলপি, আমাদের যে জিসিপিসি থেকে, ডিপার্টমেন্ট ওটা এনএলপি জিসিপিসি আর থেকে হলো ভার্সিটির আর জিসিবি কি মূলত। আছে। বুঝছি বুঝছি, আরে এইটাও তো ভার্সিটির। আচ্ছা আচ্ছা, দেখি আসলে কি করতে পারেন। প্রবলেম তো সব জায়গায়। আচ্ছা ওয়েট, তাহলে আমার রেকর্ড স্টার্ট হয়েছে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আজকে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে আচ্ছা আজকের টপিকটা হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে আমরা হচ্ছে আজকে রিসাইকেল ভিউ এর অনেকগুলা ইয়ে দেখাবো। তো রিসাইকেল ভিউ হচ্ছে যে এটা লিস্ট ভিউ এর একটা আপডেটেড ভার্সন। তো লিস্ট ভিউ হচ্ছে যে আমরা যখন এই এক্সএমএল ফাইলে এসে লিস্ট ভিউ লিখছি, সাথে সাথে লিস্ট ভিউ চলে আসছে। কিন্তু লিস্ট ভিউ হচ্ছে যে মানে বাই ডিফল্ট এই কম্পোনেন্ট যে কোনো প্রজেক্টে থাকে, কিন্তু রিসাইকেল ভিউ হচ্ছে বাই ডিফল্ট থাকে না। ওইটার জন্য হচ্ছে যে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়। তো আমরা আগে লিনিয়ার লেআউট নিয়ে নেই। তো লেআউট নিয়ে বা এই যে লিনিয়ার লেআউট বা আরো যে একটা লেআউট আছে ওইগুলা নিয়ে হচ্ছে আমাদের একটা স্পেশাল মানে দুইটা ক্লাস থাকবে। সেজন্য হচ্ছে আরো অনেক ধরনের লেআউট আছে, আমরা এখন ওইগুলা ইউজ করতেছি না, শুধু আপাতত লিনিয়ার লেআউট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। তো আচ্ছা, তো ওইটার জন্য হচ্ছে আমাদের রিসাইকেলার ভিউ এর একটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে। ওইটার জন্য হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। এখানে লিখবা, আচ্ছা আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা যদি ম্যাটেরিয়াল ডিজাইনের ডিপেন্ডেন্সি অ্যাড করি সেই ক্ষেত্রে হচ্ছে যে আর রিসাইকেল ভিউ এর জন্য এক্সট্রা মানে ইম্পোর্ট করতে হয় না। তো আমরা আগে রিসাইকেল, এই যে রিসাইকেল ভিউ ডিপেন্ডেন্সি ইন অ্যান্ড্রয়েড এক্স, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড এক্স ভার্সন ইউজ করতেছি, এই দেখেন আমরা হচ্ছে সরাসরি যে অ্যান্ড্রয়েডের যে অফিসিয়াল ওয়েবসাইট developer.android.com ওইখানে চলে যাব। এই যে রিসাইকেল ভিউ অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, এইখানে যাওয়ার পর এই যে দেখুন, এই যে ডিক্লারিং ডিপেন্ডেন্সি, কারণ হচ্ছে যে এটা বাই ডিফল্ট প্রজেক্টে থাকে না, ওইটাকে জন্য লাইব্রেরি ইম্পোর্ট করে না। তো আমরা এই প্রথম লাইনটা কপি করব। কপি করে আমাদের যে প্রজেক্ট ওইটারে যে গ্রেডেল স্ক্রিপ্টের মডিউল ডট অ্যাপে চলে গিয়ে এইখানে ঠিক নিচে ওটা হচ্ছে পেস্ট করে দিব। দেন হচ্ছে সিঙ্ক নাও। আচ্ছা, এটা সিগনা হয়েছে। এখন হচ্ছে আজকে রিসাইকেল ভিউ এর সাথে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে সুইপ রিফ্রেশ। অর্থাৎ সুইপ রিফ্রেশটা হচ্ছে কিরকম যে আমরা অনেক সময় আমি এটা এক্সাম্পল কিভাবে দেখাতাম। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এক মিনিট দাঁড়ান, আমি হচ্ছে আমার ফোনটা লাগিয়ে নেই, এক্সাম্পলটা আগে দেখাই, দেন হচ্ছে এরকম আপনারা কিছু রিফ্রেশ দিয়ে বুঝবেন। আমরা আসে টান দিয়ে উপর থেকে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন। ওই যে আমরা যখন উপরের দিকে টান দিই তখন ওই যে ওইখান থেকে একটা ওই যে কি বলে যে প্রোগ্রেস বারের মতো বের হয়, দেন হচ্ছে ওইটা আবার রিফ্রেশ হয়, কারণ যদি জি সাপোজ ভাই। আপনার কোনো, হ্যাঁ, তো ওইটা হচ্ছে আমরা দেখাবো। তাহলে ওইটা দেখালাম না, ওইটা একজন বুঝছেন। তো ওইটা হচ্ছে একবারে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। তো ওইটার জন্য এরকম আরেকটা এই এই যে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। সো আমি ওইটা করলাম, তাহলে হচ্ছে রিসাইকেল ভিউ করে নিলাম। তাহলে ওইটা হচ্ছে যে সুইপ রিফ্রেশ, এস ডব্লিউ আই এফ, সুইপ রিফ্রেশ লেআউট বলে আর কি। একবার ইয়েস,
পেজ লেআউট অ্যান্ড্রয়েড এক্স। আচ্ছা, আর ওই যে সেম ভাবে developer.android.com ওইটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। দেন ওইটা যাওয়ার পরে এই যে দেখুন এইটার জন্য ডিপেন্ডেন্স আছে সুইপ রিফ্রেশ লেআউট। আচ্ছা, এর আগে একটা কথা বলে নেই। আচ্ছা, আমি তো অবশ্য রিসাইকেল ভিউ এর ডিপেন্ডেন্সি অ্যাড করে ফেলছি। তো অ্যাড করে যেহেতু ফেলছি এখন রিসাইকেল লিখলেই চলে আসবে। কিন্তু এখন যদি আমরা সুইপ রিফ্রেশটা আগে লিখে দেখি যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসে কিনা। তো এখন যদি আমি এই মেইন এক্সামএল এর টেক্সট ভিউটাকে রিমুভ করে দেই, কারণ হচ্ছে মানে এই লাইব্রেরি অ্যাড করার আগে আসলে আসে কিনা। যেমন এখন যদি আমি লিখি দেখেন সুইপ সুইচ কম্প্যাক্ট হয়তো একটা আছে কিন্তু সুইপ রিফ্রেশ লেআউট আসে নাই। ঠিক আছে, তো এই এরপরে হচ্ছে যে তো আমি যদি এখন লাইব্রেরিটা ইম্পোর্ট করি, যে এটা কন্ট্রোল সি দিয়ে ইম্পোর্ট করে নিলাম। দেন যদি এটা আবার আগের জায়গায় পেস্ট করে দিই, মানে হচ্ছে ওইটার নিচে পেস্ট করে আবার সিঙ্ক নাও দিলাম, তো এটা সিঙ্ক নাও হোক। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে 2 মিনিট পরে আসছি, ওকে? 2 মিনিট। আচ্ছা, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে এই দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করলাম, রিসাইকেল ভিউ আর সুইপ রিফ্রেশ লেআউট। এখন হচ্ছে যে আমরা যখন এখন অ্যাক্টিভিটি মেইন এক্সামএল এ গিয়ে লিখি, অ্যাক্টিভিটি মেইন এক্সামএল এ গিয়ে আমরা হচ্ছে ফার্স্টে যে সুইপ রিফ্রেশ লেআউট
ওই লেআউটটা ইমপ্লিমেন্ট করবো, দেন ওইটার ভিতরে হচ্ছে আমরা রিসাইকেল ভিউ রাখবো। এখন যদি আমি লিখি, এই যে দেখুন, এই দেখুন, এই সেকেন্ডটা সুইপ রিফ্রেশ লেআউট, ওইটা আসলো। তো এখন হচ্ছে উইথ দিব ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে এটা এই চলে আসলো। দেন হচ্ছে এটার মধ্যে আমি নিয়ে আসবো এই যে রিসাইকেল রিসাইকেল ভিউ, আর এই যে রিসাইকেল ভিউ। দেন হচ্ছে এটার উইথ দিব, এই দেখেন রিসাইকেল ভিউ দেওয়ার সাথে সাথে এইখানে যে একটা লিস্টের মতো চলে আসছে। উইথ দিব ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব র্যাপ কন্টেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই আমাদের রিসাইকেল ভিউ চলে আসলো। এখন হচ্ছে আমরা চাইলে এটার ভিতরে একটু প্যাডিং দিয়ে দিতে পারি 5 ডিপি। দেন হচ্ছে এই সুইপ রিফ্রেশ লেআউটের একটা আইডি দিয়ে দিব, আর রিফ্রেশ আইডি। দেন হচ্ছে এই রিসাইকেল ভিউ এর জন্য একটা আইডি দিয়ে দিব, রিসাইকেল ভিউ আইডি। ঠিক আছে, এতটুক বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটা সুইপ রিফ্রেশ লেআউট ইমপ্লিমেন্ট করলাম, ওইটার একটা আইডি দিলাম, দেন হচ্ছে এটার ভিতরে একটা দিলাম। তার মধ্যে দেখেন যে লিস্ট ভিউ এর সাথে কিন্তু এটার একটা ডিফারেন্ট আছে, কারণ লিস্ট ভিউ এর যে লিস্ট গুলা আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট। আচ্ছা, তো এর আগে আজকে হচ্ছে যে মানে এই যে রিসাইকেল ভিউ হচ্ছে আমি যেটা দেখাবো, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে দেখাবো, মানে একবারে নর্মাল ভাবে দেখাই দিলাম, ব্যাপারটা আসলে এমন না। মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা প্রজেক্টে যেভাবে রিসাইকেল ভিউ ইউজ করি, তো ওইভাবেই করে একটু মানে দেখাবো, যাতে শুরু থেকে হচ্ছে খুব ভালো একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যান। তো আমরা ঠিক ডাটা যেগুলা দেখাবো এগুলা ঠিক আগের গুলাই, ওই যে প্লেয়ারের ইমেজ আর প্লেয়ারের নেম। তো ওইগুলা হচ্ছে যে আমি যেহেতু আগে অলরেডি করা আছে, তো আমি আগে ওই ইমেজ গুলা আর লিস্ট গুলা নিয়ে আসবো। এটার জন্য আমি হচ্ছে আমার ইমেজ গুলা যেখানে আছে সবগুলা কপি করব। আচ্ছা, তো আমি হচ্ছে সবগুলা ইমেজ এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে যে আগের প্রজেক্ট থেকে যে ওই যে অ্যারে গুলা ছিল, এই যে ওইখান থেকে ওই যে প্লেয়ারের যে নেম গুলা, এগুলো হচ্ছে সবগুলা নিয়ে আসলাম কন্ট্রোল সি দিয়ে। এই যে স্ট্রিং এ গিয়ে এখানে জাস্ট এগুলা পেস্ট করে দিলাম। তো লিস্ট ভিউ যখন প্রত্যেকটা ভিউ নিয়ে আমরা কাজ করব, তো প্রত্যেকটা ভিউ যেমন আগেরটাতে আমরা কি করছিলাম, আমি যদি আগের এটা ওপেন করি, এই যে প্লেয়ারের নেম গুলা আলাদা করে একটা স্ট্রিং এর ইয়ে রাখছি, আবার ইমেজ গুলা রাখছি। তো এবার এইগুলা রাখবো, ঠিক আছে, বাট এগুলাকে আমি একসাথে একটা লিস্টে কনভার্ট করে ফেলবো, যাতে হচ্ছে পরে ইমেজ ডাটাগুলাকে আমাকে হ্যান্ডেল করতে খুব ইজি হয়। এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। আলাদা আলাদা থাকলে পরে দেখা গেল যে আমি হয়তোবা আজকে আবার হচ্ছে আমরা ডিলিট করাও দেখাবো, দেখা যাচ্ছে হয়তোবা ইমেজ ডিলিট করছি, টেক্সট রয়ে গেছে। তো এরকম প্রবলেম হয়, দেখা যায় একজনের ইমেজে আরেকজনের নাম চলে আসবে। তো ওইটা এড়ানোর জন্য আমরা আগে এগুলাকে নিয়ে আসবো, ঠিক আছে, যেমন ইমেজ গুলাকে আমি সেম আগেরটা থেকে আবার কপি করলাম, করে এই যে আজকের যে প্রজেক্ট ওইটাতে নিয়ে আসলাম। সেম ভাবে ওই যে লিস্টটা আনছি কিভাবে, আগে একটা হচ্ছে যে স্ট্রিং, ওইটার নাম দিয়েছিলাম প্লেয়ার নেম,
এটা লাগবে না, আমি শুধু এই লাইনটা কপি করে, যে প্লেয়ার নেম, এই লাইনটা কপি করলাম, করে হচ্ছে আগে এইখানে হচ্ছে একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নেই। স্ট্রিং, আমি এটার নাম দিব প্লেয়ার নেম। দেন হচ্ছে এইখানে এটা নিয়ে আসলাম। ঠিক আছে, এতটুকু নিশ্চয় কারো কনফিউশন নাই। আমি হচ্ছে এই যে প্লেয়ারের যে নেমগুলা স্ট্রিং এক্সাম্পল থেকে এই নেমগুলা নিয়ে আসলাম এইখানে, এই প্লেয়ার নেম স্ট্রিং এর মধ্যে, আর ইমেজ গুলা এইখানে নিয়ে আসলাম। এতটুকু আমাদের আগের মতোই। তো এখন হচ্ছে আমার ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা প্লেয়ার নেম, আর কারণ এখানে আইটেমগুলো কিন্তু সেম, ঠিক যতগুলা ইমেজ আছে ঠিক ততগুলা কিন্তু প্লেয়ারের নেম আছে। এখন তো একটা একটা আইটেম আমি নিব, মানে একটা ইমেজ একটা নেম নিয়ে ওই দুইটা হচ্ছে যে মানে একটা ক্লাসের করে ওইটা হচ্ছে আমি একটা লিস্টের মধ্যে রাখবো। তাহলে হচ্ছে আমার সবগুলো আইটেম একটা ক্লাসের মধ্যে, মানে একটা লিস্টের মধ্যে চলে আসবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ঠিক যেইখানে আমার মেইন অ্যাক্টিভিটি আছে ওইখানে আমি হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করে নেব। আমি এটার নাম দিলাম মডেল ক্লাস। যে শুধু মডেলে দিলাম, যে কোনো নাম দিলে হয়। দেন হচ্ছে এইটার কাজ কি, যে আমার যে ডাটাগুলো আছে অর্থাৎ একটা ইমেজ এবং একটা টেক্সট, ওইটাকে হচ্ছে এই ক্লাসটা হ্যান্ডেল করবে। তো এইখানে যেহেতু আমার এই সবগুলো অলরেডি আমি ইমেজ এই কি বলা যায় এটার মধ্যে নিয়ে আসছি, তো এটা আসলে একটা স্ট্রিং এর মতো কাজ করবে। তো ইমেজ বলতে আসলে আমি এখানে একটা ইন্টিজার বুঝাচ্ছি, অর্থাৎ কোন পজিশনে আছে ওইটা। তো এইখানে আমার দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে যে ইন্টিজার, আমি এটাকে পজিশন বলতে পারি ভেরিয়েবলটার নেম। দেন হচ্ছে যে আরেকটা আমি রাখবো হচ্ছে স্ট্রিং, ওটা হচ্ছে আমি রাখতে পারি হচ্ছে নেম। আচ্ছা, এখন হচ্ছে যে যেহেতু অ্যাক্টিভিটি থেকে এইখানে একটা নেম এবং একটা পজিশন সে রিসিভ করবে, সো তাহলে এইখানে রিসিভ করার জন্য কি ইমপ্লিমেন্ট করতে হবে কি বলেন তো আপনার? ভাই যে গেটার এন্ড সেটার না ভাই, কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর গেটার সেটআপ দিব, কিন্তু কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর লাগবে। দিতে হবে তো। হ্যাঁ, জেনারেট কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর আমি দুটোটার জন্য নিব। ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমার সেটারের দরকার নাই, শুধু গেটার হলেই হবে। তারপর আমি দুইটাই নিচ্ছি, সেটার এন্ড গেটার, দুইটার জন্য। আচ্ছা, তাহলে আমার মডেল ক্লাস ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, তো আজান শেষে কথা আসছে।
আচ্ছা, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই শোনা আচ্ছা, যায়। তো এখন এখানে আচ্ছা এখানে এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি তো আমি তো হচ্ছে যে চাইলে এই ডিরেক্ট ইমেজ গুলাকে সরাসরি একটা অ্যারে লিস্টে দিয়ে দিতে পারতাম, কিংবা হচ্ছে যে আমি ওই যে স্ট্রিং এর যে নেম গুলা আছে এগুলা চাইলে ডিরেক্ট অ্যারে লিস্টে দিয়ে দিতে পারতাম। এখন অ্যারে লিস্ট সবসময় একটা সিঙ্গেল আইটেম নিয়ে কাজ করে, মানে আপনি যদি একটা সাপোজ অ্যারে লিস্ট ডিক্লেয়ার করেন, এটা হয় শুধু স্ট্রিং এ হতে পারবে, অথবা আপনি যদি শুধু একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করেন এটা হচ্ছে হয় শুধু হচ্ছে যে কি বলে যে এই ইন্টিজারে হতে পারবে। কিন্তু এখন আমার তো আইটেম হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে স্ট্রিং। তাই হচ্ছে আমি দুইটার জন্য একটা মডেল ক্লাস ক্রিয়েট করেছি। ওই মডেল ক্লাস দিয়ে হচ্ছে যে এখন কারণ একটা ক্লাসে আমরা কি করতে পারি, মাল্টিপল আইটেম নিয়ে কাজ করতে পারি। তো এখন একটা অবজেক্ট আকারে আমার লিস্টে সেভ হবে, কারণ হচ্ছে পরে যাতে আমি সবগুলো আইটেমকে একসাথে হ্যান্ডেল করতে পারি। তো এই এইটা হচ্ছে আমি মনে করি যে জাভার একটা ড্রব্যাক, কিন্তু কটলিনে হচ্ছে যে ওরা এই জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। ওরা করছে কি হচ্ছে অ্যারেতে আপনি ইচ্ছা করলে মাল্টিপল আইটেম রাখতে পারবেন, স্ট্রিং ইন্টিজার এই দুইটা একসাথেও রাখা যায়। তো আমি এখন কি কি করব, একটা লিস্ট বানাবো, যে লিস্ট ডিক্লেয়ার করব। তো দেখুন লিস্টের মধ্যে হচ্ছে আমি যদি এখন ভাইয়া চাই। আপনার স্ক্রিন তো মানে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এতক্ষণ ইয়ে করছিলাম মনে হয়। ও আচ্ছা, আমি একটু বড় করতে পারি অবশ্য। আচ্ছা, তো এই দেখেন আমি হচ্ছে একটা লিস্ট ডিক্লেয়ার করব, মানে লিস্ট মানে হচ্ছে যে আমার এই সবগুলা হচ্ছে যে মানে আইটেমটা হবে কি, সে হচ্ছে যে একটা ইমেজ দিবে, একটা টেক্সট দিবে, একটা ইমেজ দিবে, টেক্সট দিবে, এইভাবে হচ্ছে যে সে লিস্টে সেভ করবে। এখন দেখেন আমি যদি সাপোজ লিস্ট মানে লিস্টে এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে আমারটা কোন টাইপের লিস্ট হবে। সাপোজ আমি ফার্স্ট যদি স্ট্রিং দেই, কমা দিয়ে যদি ইন্টিজার দেই, তো তখন কিন্তু ওরা হচ্ছে এরর দেখাবে, কারণ আমি এখানে কার্সর রাখি, ওরা বলবে যে রং নাম্বার অফ টাইপ আর্গুমেন্ট টু রিকোয়ার্ড ওয়ান, অর্থাৎ লিস্টের মধ্যে আমি সাধারণত এক টাইপেরই হতে হবে। তো এখন আমি যদি শুধু স্ট্রিং দেই হবে, বাট আমার তো শুধু স্ট্রিং নিয়ে কাজ না, আমার ইমেজ এবং হচ্ছে যে প্লেয়ার নেম। সো হচ্ছে যে আমার লিস্টটা হবে কোন টাইপের, যে আমি যে মডেল ক্লাস ক্রিয়েট করছি একটু আগে, মডেল ক্লাসের হচ্ছে আমার লিস্ট হবে। দেন আমি হচ্ছে এটার নাম দিতে পারি প্লেয়ার লিস্ট। আচ্ছা, তাহলে প্লেয়ার লিস্ট দিলাম। এখন হচ্ছে আমি কি করব, একটা লুপ চালাবো। লুপ চালিয়ে এই সবগুলা ইমেজ আর এই যে আমার প্লেয়ার নেম, মেসির ইমেজ এবং মেসির যে নাম, সেভাবে সাকিবের ইমেজের সাকিবের নাম, ওই দুইটাকে একসাথে লিস্টের একটা আইটেম, মানে এখানে লিস্টের এক একটা আইটেম হবে, একটা ইমেজ একটা স্ট্রিং, একটা ইমেজ একটা স্ট্রিং। এইটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? জি জি ভাইয়া। আচ্ছা, এটা আমি প্রাইভেট, অর্থাৎ লিস্টের প্রতিটা আইটেম হবে কোন কার মতো, এই মডেল ক্লাসের মতো। মডেল ক্লাসে কি আছে, একটা ইমেজের পোজ আছে। এইখানে সরাসরি ইমেজ টাইপ আমরা নিচ্ছি না এই কারণে যে কারণ ইমেজগুলো তো আসলে আমার ড্রয়েবলে আছে, তো ড্রয়েবলে হচ্ছে আমাকে একটা ইমেজ টাইপের ভেরিয়েবল শুধু পজিশনগুলো বলে দিতে হয়, সে না আমরা এটা ইন্টিজার নিয়েছি। তো ভাইয়া এখন এখানে যে আমরা এটা, হ্যাঁ গেট পজিশন, সেট পজিশন মানে গেটার সেটার হ্যাঁ, এগুলা যে আপনি অটোমেটিক্যালি লিখলেন, ওটা কিভাবে লিখেছেন মানে? এটা হচ্ছে যে এই যে দেখেন আমি যদি গেট এগুলো আবার মুছে দেই, জি এই যে রাইট ক্লিক করে এইখানে জেনারেট, জেনারেটে ক্লিক করলে যে এইখানে কনস্ট্রাক্টর শুধু গেটার শুধু সেটার অথবা ও গেটার আচ্ছা, সেটার একসাথে, আমি আচ্ছা। গেটার সেটার দিলাম, দুইটা ক্লিক করে দেন ওকে দিয়ে দিলাম, এগুলা ও চলে আসে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হুম, আচ্ছা, তো এখন হচ্ছে যে আমি কি করব, একটা লুপ চালাবো। আচ্ছা, লুপ চালানোর আগে অ্যারের লিস্টটাকে আমার ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো আমি এটা দিব যে প্লেয়ার লিস্ট ইকুয়াল, মানে এটা লিস্ট ঠিক আছে, কিন্তু এটা কোন টাইপের লিস্ট, নিউ অ্যারে লিস্ট, এই যে প্রথমটা। তাহলে হচ্ছে আমি অ্যারে লিস্টটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন দেখেন ইমেজে ঠিক যতটা আইটেম আছে এই প্লেয়ার নেমেও কিন্তু ঠিক মানে ততটাই
আইটেম আছে। সো আমি হচ্ছে এই প্লেয়ার লিস্টের নিচে এখন হচ্ছে আমি একটা লুপ চালাবো। লুপটা চালাবো হয় প্লেয়ার লিস্ট অথবা ইমেজের যে সাইজটা মানে যতগুলো আছে ঠিক ততটা পর্যন্ত। ফর ইন্টিজার i ইকুয়াল 0 এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে আই কোলন ডট এখানে ইমেজ বা প্লেয়ার লিস্ট যে কোনো একটা দিলে হবে। তো ওইটা লেন্থ অব্দি চলবে। হ্যাঁ হ্যাঁ ওইটা প্লেয়ার বলতে হচ্ছে আমার যে এইটা সরি প্লেয়ার নেম এটা। তো প্লেয়ার নেম ডট লেন্থ, হ্যাঁ ওইটার লেন্থ পর্যন্ত দেন হচ্ছে আই প্লাস প্লাস। আচ্ছা এখন প্রত্যেকটাতে এসে এখন সেখানে কি করবে? আচ্ছা এইখানে আমরা আমাদের মডেল ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করে দিই। মডেল এখন প্রত্যেকটা আসবে এসে সে ইমেজের যে প্রথম মানে 0তম পজিশন এইটা নিবে। দেন হচ্ছে এই প্লেয়ার নেমে 0তম পজিশন নিবে, নিয়ে হচ্ছে সে হচ্ছে এই মডেল ক্লাস দিয়ে রিসিভ করবে। দেন হচ্ছে ওইটা সে লিস্টে অ্যাড করবে। সিম্পল এটাই কাজ। তো আমি এখানে দিব মডেল ইকুয়াল নিউ মডেল। এখানে হচ্ছে যে ফার্স্টে যেহেতু ওইখানে আগে ইন্টিজার বলে দিয়ে আসছি মানে আগে ইমেজ পাঠাবো। তো ইমেজের কোনতম পজিশনটা আইতম পজিশনটা এবং যে প্লেয়ার নেম আছে প্লেয়ার নেম ওইটার আইতম পজিশনটা, ব্যাস এতটুকুই। অর্থাৎ প্রত্যেক মানে এইটার যতবার লেন্থ ততবার লুপটা ঘুরবে। মডেল দিয়ে ক্লাস দিয়ে সে হচ্ছে একটা ইমেজ নিবে অর্থাৎ আইতম পজিশন মানে যতগুলা পজিশন সবগুলা পজিশন নিবে। দেন হচ্ছে যে সে কি করবে যে লিস্ট ক্লাসটা আছে অর্থাৎ এই যে প্লেয়ার লিস্ট দেন হচ্ছে প্লেয়ার লিস্টে সে শুধু এটা অ্যাড করে দিবে। প্লেয়ার লিস্ট ডট অ্যাড। এই যে দেখুন এখন কিন্তু অ্যাড এসে এইখানে আমরা দুইভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে এইখানে যেহেতু আমাদের ইন্ডেক্স নাম্বার আর ওইভাবে হচ্ছে না, আমরা প্রত্যেকবারে একটা একটা করে জাস্ট অ্যাড করবো। তো আমরা এখানে যে দেখুন অ্যাড মডেল এইখানে হচ্ছে আমরা যে মডেল ক্লাস ওইটা অ্যাড করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি লুপের এই কাজটা আপনারা বুঝছেন? ঠিক আছে। আচ্ছা তো লুপটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আগের প্রজেক্টগুলোতে আমরা কি করছি ইমেজগুলোকে আলাদা পাঠাইছি। এই যে প্লেয়ার নেম স্ট্রিং এটাকে আমরা আলাদা পাঠাইছি। তো এবার হচ্ছে আমরা দুইটা আলাদাকে জাস্ট একসাথে করে নিলাম একটা মডেল ক্লাস দিয়ে। দেন হচ্ছে আমরা শুধুমাত্র এই যে প্লেয়ার লিস্ট শুধু ওইটা পাঠালেই এটার মধ্যে ইমেজও চলে যাবে প্লাস হচ্ছে যে এই কি বলে যে আপনার নেমও চলে যাবে। তো এইরকম মডেল ক্লাস বানানোর সুবিধা হচ্ছে যে আপনার যদি আইটেমও বাড়ে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, শুধু এইখানে বাড়িয়ে দেবেন। তো এইটাই হচ্ছে যে মানে যখন একটা প্রজেক্টের ফিউচার চিন্তা করে করা হয় তখন কোড বা ইয়েগুলা এইভাবে করা হয় মানে যেটা আমার যদি কোনো কিছু বাড়ানোর দরকার হয় সেক্ষেত্রে আমি যে শুধু ওই কম্পোনেন্টগুলা বাড়িয়ে দিলেই হবে আর সব মানে পুরো প্রজেক্ট চেঞ্জ করতে হবে না। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের ডাটা রিসোর্স হচ্ছে রেডি। অর্থাৎ আমার যে অ্যারে লিস্ট বা হচ্ছে যে আমার যে ইমেজ এই দুইটা হচ্ছে আমার রেডি। এখন হচ্ছে আমি ফার্স্টে কি করব? আচ্ছা এগুলা আপাতত রিমুভ করে দেই। ফার্স্টে যে সুইপ যে রিফ্রেশ লেআউট আর যে রিসাইকেল ভিউ এই দুইটা আমি এখানে ফাইন্ড করে নেব। প্রাইভেট রিসাইকেল ভিউ দেন হচ্ছে যে প্রাইভেট সুইপ রিফ্রেশ লেআউট আমি দিলাম রিফ্রেশ লেআউট। দেন হচ্ছে এইখানে ফাইন্ড করে নিব recycle view equal find view by id recycle view id দেন হচ্ছে যে refresh layout equal find view by id dot refresh id। আচ্ছা এই দুইটাকে ফাইন্ড করে নিলাম। দেন হচ্ছে যে আচ্ছা এই এর আগে যে লিস্ট ভিউ দেখাছিলাম ওইটা তো নিশ্চয় মনে আছে আপনাদের নাকি?
জি ভাই। আচ্ছা, তো ওইটার জন্য ফার্স্টে আমরা কি করছিলাম যে এই যে আমরা যদি আগেরটা খুলে অ্যাডাপ্টার রাখছি, কারণ হ্যাঁ অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের আগে হচ্ছে আমাদের সিঙ্গেল একটা আইটেম ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ প্রতিটা সিঙ্গেল ডিজাইন আইটেম। করে নিতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে, তো আজকে যেহেতু আমি দুইটা কম্পেয়ার করে দেখাচ্ছি, তো সেজন্য হচ্ছে যে আমি আগেরটা খুলে আচ্ছা আচ্ছা, গত দিনের এইটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, তো দেখেন এইখানে গত দিনের ইমেজটা ছিল 4 কোণ, অর্থাৎ আমরা যেরকম দিছি ওই রকমই। তাহলে ইমেজ যদি একটু গোলাকার থাকতো তাহলে এটা নিশ্চয় একটু ভালো দেখাতো। তো আজকে হচ্ছে আমরা একটা গোলাকার ইমেজ নিয়ে আসবো, শেপ। তো ওইটার জন্য হচ্ছে অ্যান্ড্রয়েডের নিজস্ব কোনো ইয়ে নাই, একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে হবে। আমরা একটা ইমেজ ভিউ ইউজ করবো। তো আমরা হচ্ছে যে ডিজাইন আসলে হচ্ছে যে আমরা এই মানে ব্যাক এন্ড কোডের পাশাপাশি আমরা আসলে যতটুকু সম্ভব আমরা ডিজাইনটা দেখাবো আপনাদের। তো আমি ব্রাউজারে চলে গেলাম, আমি এখানে দেখলাম সার্কুলার ইমেজ ভিউ ডিপেন্ডেন্সি, যে এইটা লিখলাম। একটা পপুলার থার্ড পার্টি লাইব্রেরি আছে, যে এটা হচ্ছে এটা এইচডিওডি, মানে নামটা খুব কঠিন। তো এইটাতে চলে যাব, এই যে দেখেন এইখানে এটা হচ্ছে এই যে কোনো একজন লোক এটা তৈরি করেছে, এবং এটা কিন্তু খুব পপুলার একটা লাইব্রেরি। যে এখন সার্কুলার ইমেজ ভিউ, ইমেজটা হচ্ছে ঠিক এইরকম হবে, অর্থাৎ এইরকম শেপের আর কি। তো এটাই ইউজ করতে হলে আমাদের যেটা করতে হবে, এই ডিপেন্ডেন্সিটা ইউজ করে করতে হবে। কপি করলাম, আর বাকি সবগুলো আসলে মানে এখানে আসলে জাস্ট শুধুমাত্র আগে যে আমরা শুধুমাত্র ইমেজ ভিউ লিখতাম, ওইখানের জায়গায় যে ওর যে সার্কুলার ইমেজ ভিউ ওইটা ইউজ করতে হবে। প্রজেক্টে চলে গিয়ে সেম এই যে বিল ডট গ্রেডেলে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দেবো, এটা সিঙ্ক করে নিলাম। ভাই এই যে আমরা যে এই থার্ড পার্টি গুলোর যে ভাই আমরা লাইব্রেরি ইউজ করি, তো হ্যাঁ, এগুলা কি মানে কোনো কোনো পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা ভাই? না না না, এটা এগুলো কোনো মানে এইটা জিনিসটা হচ্ছে মনে করেন আপনিও কিন্তু চাইলে এরকম লাইব্রেরি বানাতে পারবেন। ওইটা হচ্ছে ওই যে ডিপেন্ডেন্সি ইনজেক্ট, মানে এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো আর কি। তো এখন ধরুন সাপোজ আমি একটা ডিজাইন বানাই, এখন বানাইয়া আমি চাই যে এটা আমি অন্য কারোর জন্য ইউজ করার জন্য হচ্ছে এই মানে গিটহাবে আপলোড করে রাখেন। হ্যাঁ গিটহাবে আপলোড করে রাখলাম, এবং হচ্ছে আমি একটা এপিআই ক্রিয়েট করি। এই যে ডিপেন্ডেন্সি আমরা যে এইটা অ্যাড করে সিঙ্ক নাও দিয়ে দিই, তো এইটার জন্য যে কিছু হিডেন ফাইল আছে, ফাইলগুলো অটোমেটিক ইয়ে হয়ে যায়। তো আমরা যেটা ইউজ করি এবং এগুলা কোনো প্রবলেম হয় না। মানে এটা হচ্ছে যে সে তো এগুলা নিজে বানায় না, সে তো অ্যান্ড্রয়েডেরই যে বানানোর সিস্টেম আছে ওইটা দিয়েই সে বানায়। কারণ ওরটা মানে হয়তো বা ভালো হয়েছে বা পপুলার, তাই এটা সবাই ইউজ করে, আমরা ইউজ যে করি। আমরা ইউজ এটাই। করতে পারি এরকম। হ্যাঁ, তো ভাই যদি আমি বড় কোনো প্রজেক্ট করতে গেলে এমন থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি তখন কি কোনো প্রবলেম হতে না না, পারে? কোনো প্রবলেম হবে না। জি ভাই, ওই যে বাট মানে ডাটা এটা তো ইনসিকিউর জাস্ট সিকিউরিটির ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো প্রবলেম হবে না। তবে যেমন যদি বড় প্রজেক্ট বলতে সাপোজ আপনি যদি বোঝান, মানে আমি যদি এক্সাম্পল দিই, সাপোজ গুগল মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, ওরা কিন্তু তখন আর এই থার্ড পার্টিগুলো ইউজ করবে না। ওরা হচ্ছে এখন হয়তোবা এমনও হতে পারে যে এই যে ভদ্রলোক বা এই যে বানাইছে হয়তোবা ওর এইটা হয়তোবা কোনো পপুলার অ্যাপসের জন্য সে বানাইছিল। কারণ মানে আমি তো এটার ব্যাকগ্রাউন্ড জানি না, বাট বলতেছি আর কি। সাপোজ হয়তোবা সে এই জিনিসটা মেসেঞ্জারের জন্যই বানাইছে, দেন এর পর থেকে এটা পপুলার হয়তোবা এমনও হতে পারে আর কি। মানে এটা হচ্ছে পপুলার মানে অনেকেই ইউজ করে, আমিও প্রায় সব জায়গায় ইউজ করি ওইরকম আর কি। তো এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা আচ্ছা, তো যেহেতু সিঙ্গেল আইটেম বানাবো, তো আগে বেলুসে গিয়ে বেলুসে না সরি লেয়ারে গিয়ে আমি একটা লেআউট রিসোর্স ফাইল নিয়ে নিলাম। আমি দিলাম যে সিঙ্গেল আইটেম, ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমার সিঙ্গেল আইটেমে থাকবে শুধুমাত্র একটা ইমেজ ভিউ আর একটা টেক্সট, গতকালকার মতো। তো আমি হচ্ছে ফার্স্টে লিনিয়ার লেআউট দিলাম। দেন এইখানে যেহেতু দুটোটা আমি পাশাপাশি রাখবো, সো বাই ডিফল্ট হরিজন্টালি থাকে। তারপরে আমি হচ্ছে যে এইটার
মার্জিন দিয়ে দিব চারদিকে, লেআউট মার্জিন দিয়ে দিব আমি 4 dp। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে নেই যে লিস্ট ভিউ যখন আমরা ইমপ্লিমেন্ট করছিলাম সেখানে আমরা হচ্ছে যে এটা সিলেক্টর দিতে পারছি, ডিভাইডার দিতে পারছি। তো রিসাইকেল ভিউতে আসলে এরকম কিছু নাই। তো সেই জন্য হচ্ছে আমরা এইখানে প্রতিটা সিঙ্গেল আইটেমের চারিদিকে 4 dp করে মার্জিন দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে যে এটার একটা থেকে আরেকটার একটু ডিস্টেন্স হয়েছে। যেহেতু এটা সিঙ্গেল আইটেম, তো এটা হাইটটা দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট। তো এইখানে হচ্ছে আমার দুইটা জিনিস থাকবে। এই দেখুন সার্কুলার, এই যে দেখুন এখন আমি সার্কুলার ইমেজ ভিউ লেখার সাথে দেখুন ওর কিন্তু নাম তো এখানে আসছে D.HDODNFN। এখন অ্যান্ড্রয়েডের কিন্তু বাই ডিফল্ট সার্কুলার ইমেজ ভিউ নাই। এই যে আমি যদি লিখি সার্কুল নাই, শুধু ওই যে ওরটাই আসছে, কারণ আমরা ওর ডিপেন্ডেন্সি ইউজ করছি। তো আমি এটার হাইট উইথ 70 করেই দেই, কারণ এটা তো 70, সেম ভাবে এটা হচ্ছে 70 dp। এই যে ইমেজটা হচ্ছে এই যে মানে এরকম সাইজে দেখাবে। আমরা এটা আরো 5 dp করে বাড়িয়ে দিই। আচ্ছা, তো এটার একটা আইডি দিয়ে দেই, সিঙ্গেল ইমেজ আইডি। দেন হচ্ছে এটার পাশে থাকবে একটা টেক্সট ভিউ। আমি এটা টেক্সট দিয়ে দিব হচ্ছে নেম। তো টেক্সটটা নিশ্চয় অনেক ছোট দেখাচ্ছে, টেক্সট সাইজ দেব 25 SP। আচ্ছা, এরকম দেখাচ্ছে। দেন হচ্ছে আমি দিয়ে দিব টেক্সট কালার, মানে এগুলো হচ্ছে কমন প্রপার্টি আর কি, ব্ল্যাক। তো আমি যাচ্ছি টেক্সটটা হচ্ছে যে এই পাশে একটু মার্জিন থাকবে, তো মার্জিন লেফট আমি দিয়ে দিব 10 dp। এরকম হচ্ছে। দেন হচ্ছে এটা মার্জিন টপ দিয়ে দিব, যাতে হচ্ছে যে এটা এই যে মাঝখানে চলে আসছে। আর হচ্ছে দেন ফাইনালি এটার একটা আইডি দিয়ে দিব, আইডি সিঙ্গেল নেম আইডি। তো নেমের এখানে এটা বড় হাতে পাচ্ছি। তাহলে হচ্ছে আমি প্রতিটা সিঙ্গেল আইটেমের নেম দিয়ে দিছি। এটা 22 দিয়ে বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আমি আমার যে সিঙ্গেল আইটেম ওইটা হচ্ছে আমার ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি হচ্ছে প্রিভিউর জন্য এইখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি, সরি মানে সোর্স দিয়ে দিতে পারি। সোর্স আমি হচ্ছে সাপোজ মেসের ইমেজটা দিয়ে দিলাম। এখন দেখেন ইমেজটা কিন্তু সার্কুলার ভাবে দেখাচ্ছে, তাই না? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। এটার প্যাডিং দিয়ে দিতে পারি 2 হ্যালো। dp। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের ইমেজ মানে যে সিঙ্গেল ভিউ এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন যেহেতু সেই কি বলে যে রিসাইকেল ভিউর ব্যাকগ্রাউন্ডও সাদা, তো এটাও সাদা। তো এটা হচ্ছে এটা বোঝার জন্য আমরা ইচ্ছে করলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। তো আমার একটা কালার, আমি আগে এইটাই করি, দেন এইটা থেকে আবার সিলেক্ট করি। তো আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা কিছুটা হয়ে গেল কিছুটা এরকম থাকবে, অর্থাৎ মানে এটা আবার একবারে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ প্রতিটাই এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম দেখাবে। তার মানে হচ্ছে আমাদের এই সিঙ্গেল আইটেম ডিজাইনটা হয়ে গেল। তো আচ্ছা, তো আমরা লিস্ট ভিউতে কোন অ্যাডাপ্টার ইউজ করছিলাম আপনাদের কারো মনে আছে? বেস অ্যাডাপ্টার। বেস অ্যাডাপ্টার। কিন্তু এইখানে আর বেস অ্যাডাপ্টার না, এইখানে হচ্ছে রিসাইকেল ভিউ এর জন্যই আলাদা একটা অ্যাডাপ্টার আছে, ওইটা হচ্ছে আমরা ইউজ করব আমাদের এই এইটা দেন হচ্ছে আমরা আবার এইখানে চলে যাব। এইখানে গিয়ে আমি একটা ক্লাসের নাম দিব যে মাই অ্যাডাপ্টার। আচ্ছা, মাই অ্যাডাপ্টার নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম।
আমি এগুলো একটু অফ করে দিই। আচ্ছা, তো দেখেন আমি আগের প্রজেক্ট একটু বলি, কারণ আজকে এখানে একটা কম্পেয়ারের বিষয় আছে। তো আমরা আগেটাতে কি করছিলাম, এখানে একটা বেস অ্যাডাপ্টার ক্রিয়েট করছিলাম। তো এইটা ইমপ্লিমেন্ট করার পরেই আমাদের হচ্ছে যে এই বাই ডিফল্ট এখানে যে আমাদের 4টা মেথড ওইটা ক্রিয়েট হয়ে গেছে, এবং প্রতিটা ভিউকে আমরা কন্ট্রোল করছি ওদের যে একটা বাই ডিফল্ট মেথড ছিল গেট ভিউ দিয়ে। আজকেরটা হচ্ছে যে আমার এই গেট ভিউটিও আসবে না, আমাকে নিজেই এইখানে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে হচ্ছে আমার ভিউ হোল্ডার যে একটা লাইব্রেরি ওইটাকে ইম্পোর্ট করে তাহলে আমাকে ওইটা হ্যান্ডেল করতে হবে। তো এইটার জন্য আমি হচ্ছে যে আগে এটার ভিতরে মানে যে আলাদা করা যায়, বাট মানে বোঝানোর জন্য বা সিম্পলিসিটির জন্য আমরা হচ্ছে এইটার ভিতরে আরেকটা ক্লাস ক্রিয়েট করি। ওইটার নাম হচ্ছে, আমি যেহেতু আমাদের দুইটা সেম, তো সেহেতু আমি হচ্ছে যে মানে মিলিয়ে রাখার চেষ্টা করব। সো হচ্ছে আমি ওইটার নাম দিব মাই ভিউ হোল্ডার। তো আমি এখানে দিয়ে দিলাম যে পাবলিক ক্লাস, আমি নাম দিলাম মাই ভিউ হোল্ডার। আচ্ছা, এখন এইটা এক্সটেন্ড করবে কাকে, রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার। অর্থাৎ ভিউ হোল্ডার মানে হচ্ছে প্রতিটা ভিউকে আমরা এই ক্লাসের মধ্যে কন্ট্রোল করব, ঠিক যেমনটা আমরা আগের প্রজেক্টের গেট ভিউ এর মধ্যে করেছি। এক্সটেন্ড এই রিসাইকেল ভিউ ডট, এই যে দেখেন ভিউ হোল্ডার নিচেরটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন এটা অ্যারো দেখাচ্ছে কারণ এটার মধ্যে হচ্ছে সুপার ম্যাচিং একটা কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে হবে। অল্টার এন্টার দিলে দেন হচ্ছে আমরা আবার এন্টার দিব, এই যে ভিউ হোল্ডার এটা ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, তো আগেরটাতে যেরকম উপরে বেস অ্যাডাপ্টার হচ্ছে ইমপ্লিমেন্ট করছি, তো এইখানে হচ্ছে যে আমাকে করতে হবে রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার। আগেরটা ছিল বেস অ্যাডাপ্টার, এখন আর আজকেরটা হচ্ছে যে রিসাইকেল ভিউ, কারণ যেহেতু আমরা এটাকে রিসাইকেল ভিউ এর সাথে অ্যাড করতেছি। সো রিসাইকেল ভিউ ডট এই যে অ্যাডাপ্টার, দেখুন অ্যাডাপ্টারের মানে সেকেন্ডটা আর কি, এইখানে ও একটা জিনিস চাচ্ছে ভিউ হোল্ডার। অর্থাৎ ভিউ হোল্ডার মানে হচ্ছে যে আমার যে ভিউ হোল্ডার ক্লাসটা সে ওইটা চাচ্ছে, মানে কোন ক্লাসটা দিয়ে আসলে আমি কি করব, মানে আমার প্রত্যেকটা ভিউটাকে হ্যান্ডেল করব। তো এখন এই ভিউ হোল্ডার ক্লাসটা যেহেতু মাই অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে আছে, তো আমাকে ফার্স্টে লিখতে হবে মাই অ্যাডাপ্টার ডট মাই ভিউ হোল্ডার। অর্থাৎ মাই অ্যাডাপ্টার হচ্ছে আমার এই ক্লাসের নাম, আর ডট মাই ভিউ হোল্ডার হচ্ছে আমার এই যে মেথডটার নাম। সো এইটাও এরর দেখাচ্ছে কারণ এইখানে এখন আরো 3টা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। তো অল্টার এন্টার দিয়ে ইমপ্লিমেন্ট মেথড দিলেই যে আমার এখানে 3টা মেথড আছে, ওইটা জাস্ট আমি ওকে দিয়ে ইমপ্লিমেন্ট করে নিলাম, দেন হচ্ছে আমাদের এররটা চলে গেছে। আচ্ছা, তো এইখানে 3টা মেথডের কাজ কি আমি সেম বলেছি, গেট আইটেম কাউন্ট এইটার কাজ সেম ঠিক আগেরটার মতো, এই যে মানে ওই যে এটা অর্থাৎ কতটা আইটেম আছে জাস্ট ওইটার সাইজটা বলে দেয়। আর অন ক্রিয়েট ভিউ হোল্ডার হচ্ছে যে প্রতিটা ভিউ কিভাবে ক্রিয়েট হবে, ওই যে এই কি 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 বলে যে এই লিনিয়ার কম্প্যাক্ট যেটা, অর্থাৎ ওই জাভা ফাইলটাকে আমরা জাভা ফাইলে কনভার্ট করব ওইটা দিয়ে, দেন হচ্ছে যে ওই ডাটাগুলো সেট করব এই কি বলে যে মেথডে। আর এই মেথডে হচ্ছে যে জাস্ট আমাদের সিঙ্গেল যে আইটেমগুলো এগুলাকে আমরা ফাইন্ড করব। তো শুরুতে আমরা হচ্ছে আমাদের যে সিঙ্গেল আইটেমটা ওইটার মধ্যে কি আছে, ওই সিঙ্গেল আইটেমে কি আছে একটা ইমেজ ভিউ আছে, মানে এটা সার্কুলার ইমেজ ভিউ আর হচ্ছে একটা টেক্সট। সো ফার্স্টে আমরা এইখানে লিখব প্রাইভেট এই যে সার্কুলার ইমেজ ভিউ, কিন্তু ওই যে d.sg.honf এটা ইমেজ ভিউ, দেন হচ্ছে যে টেক্সট ভিউ, টেক্সট ভিউ। যেহেতু ওই ওই এগুলো আমরা এই ভিউ এর মধ্যে পাবো, সো আমরা এটা এখানে এই আইটেম ভিউ বা ভিউ যাই হোক এটা দিয়ে হচ্ছে ফাইন্ড করে নিতে হবে। সো ইমেজ ভিউ ইকুয়াল আইটেম ভিউ ডট find view by id r dot id dot
দেখুন সিঙ্গেল ইমেজ আইডি, সেম ভাবে টেক্সট ভিউ ইকুয়াল আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট সিঙ্গেল নেম আইডি। তার মানে হচ্ছে আমাদের এই দুইটা ফাইন্ড করা হয়ে গেল। আচ্ছা, তো ফাইন্ড তো করলাম, ঠিক আছে। এখন এই ক্লাস সে কি রিসিভ করবে? এই যে দেখুন আমাদের আগের ক্লাসে সে কি রিসিভ করছিল, দুইটা লিস্ট সে হচ্ছে যে রিসিভ করছিল। আচ্ছা, আগের ক্লাসে কি আপনাদের এইটা দেখাইছিলাম না কোনটা দেখাইছিলাম তো খেয়ালও নাই। ওইটা ছিল ক্লাস 5 দেখাচ্ছি, সেটা আমি অফ করে দিই। অবশ্য দুইটা সেম হয়, ওইটা আমি মেবি আগে প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, আমি ওই ক্লাসটা একটু খুলে নিই। এই যে মাই অ্যাডাপ্টার, এইটা ছিল আমাদের আগের ক্লাস। দেখতে পাচ্ছেন এটা সবাই? আচ্ছা, তো এই যে আমরা হচ্ছে যে, তো আগে যেহেতু প্লেয়ার নেম আর প্লেয়ার টাইপ এবং ইমেজ রিসিভ করছিলাম, তো এইটাতে হচ্ছে যে আগে তো আলাদা আলাদা নিয়ে আসছি। এবার যেহেতু আমরা সবগুলাকে একটা লিস্টেই এই যে প্লেয়ার লিস্টেই যেহেতু কনভার্ট করে ফেলছি, তো এবার হচ্ছে আমরা ডিরেক্ট শুধু প্লেয়ার লিস্টটা রিসিভ করব। আর গতবারটাতে হচ্ছে আমরা কি করছিলাম, এই যে ক্লাস 5 কনটেক্সট রিসিভ করছিলাম। তো আজকে দেখাবো কনটেক্সট ছাড়াও তবে হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, এটা আচ্ছা, তো তাহলে আপাতত শুধুমাত্র সে একটা লিস্টেই রিসিভ করবে। তো প্রাইভেট লিস্ট। আর এখন লিস্টটা কোন টাইপের হবে বলেন তো? মডেল। কারণ যেহেতু যে ওই যে লিস্টটা তৈরি করছি ওইটাও মডেল, তো এটা হচ্ছে আমি নাম দিব প্লেয়ার লিস্ট। তো যেহেতু এটাকে সে এই ক্লাসে রিসিভ করবে, সে একটা কনস্ট্রাক্টর লাগবে, কনস্ট্রাক্টর মডেল। আচ্ছা, তাহলে আপাতত সে শুধু হচ্ছে যে একটা কি বলে যে মডেল টাইপের লিস্ট রিসিভ করবে। আচ্ছা, এখন আসি অন ক্রিয়েট ভিউ হোল্ডারে, অর্থাৎ আগের প্রজেক্টে ক্লাস 5 এর যে প্রজেক্টটা ছিল, এই যে এইখানে ওই যে গেট ভিউতে আমরা ফার্স্টে কি করছি, লেআউট ইন ফ্লেটার দিয়ে এই যে অর্থাৎ সিঙ্গেল আইটেমের যে এক্সএমএল ফাইলটা, এটাকে হচ্ছে আমরা কি করছিলাম জাভা ফাইলে কনভার্ট করছিলাম। ঠিক এখন ওই সেম ওয়েতে হচ্ছে আমরা এখন কি বলে যে আমাদের এই প্রজেক্টেও এই কাজটা করব অন ক্রিয়েট ভিউ হোল্ডার। মনে রাখবেন এইগুলা আসলে আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে আজকে আসলে যেটা দেখাচ্ছি। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে ক্লাসটা আজকে ফার্স্ট, তো এটাতে একটু জয়েন করতে হবে। আপনি প্রজেক্টটা কোন আচ্ছা, সময় দেখবেন, টাস্ক যেটা দিয়েছিলেন? এটা যদি আচ্ছা, এটা তো মানে হচ্ছে এই ক্লাস শেষেই দেখাবো, মানে পারলে হচ্ছে এখানে দেখাবেন, আর নইলে হচ্ছে আর আমাকে গিটহাব লিংক দিয়ে দিলে আমি ওইখানে দেখে ভাইয়া নেব। আমি বলি, আপনি যখন হুম দেখবেন তার আগে টেলিগ্রামে একটা যদি নক দেন তাহলে হুম আর কি আমি এসে দেখাই আচ্ছা যাব। আচ্ছা ঠিক আছে? আচ্ছা একটা কাজ করলে ভালো হয়। আমিও তো আছি ওখানে, তো আমার মনে হয় না 8:30টার আগে ওরা ঠিক মতো ক্লাস শুরু করবে। তো দুইটাতে জয়েন হয়ে থাকো, মানে ওইটাতে যখন শুরু করবে ক্লাস তখন ওইটাতে জয়েন হয়ে যাও। মানে 8:30টার আগে মেবি হবে না। ও আচ্ছা, ঠিক আছে, এখন এটা আপনার wish। আচ্ছা ভাই, আপনি একটা নক দিলে আর কি সুবিধা হইতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো অন ক্রিয়েট ভিউ হোল্ডার যেটা, এটার মধ্যে হচ্ছে ওই ভিউটা ক্রিয়েট হবে। এইটাও কিন্তু মাই ভিউ হোল্ডার টাইপেরই, মানে এই যে আমি যে ক্লাসটা ক্রিয়েট করলাম মাই ভিউ হোল্ডার টাইপেরই কিন্তু মেথড, ক্লাস না কিন্তু। তো এইটার মধ্যে সে কি করবে যে আমার ভিউটা অর্থাৎ এই যে আমার যে সিঙ্গেল আইটেমের যে এক্সএমএল ফাইলটা, এটা হচ্ছে যে সে এখানে জাভা ফাইলে কনভার্ট করবে।
তো নিয়মটা তো সেমই, আমরা হচ্ছে ফার্স্ট লিখবো ভিউ ভিউ ইকুয়াল, তো কি দিয়ে, লেআউট ইনফ্লেটর দিয়ে, লেআউট ইনফ্লেটর ডট। আচ্ছা, এখন লেআউট ইনফ্লেটরটা হচ্ছে ফ্রম, আমরা কোথা থেকে পাবো। ফ্রম হচ্ছে এই যে দেখেন আমাদের এইখানে কোনটা আছে, প্যারেন্ট। প্যারেন্ট বলতে আসলে এই ভিউ গ্রুপ। আচ্ছা, এইখানের ভিউ গ্রুপটা কোনটা, কেউ কি বলতে পারবেন? এইখানের ভিউ গ্রুপ বলতে আসলে সে কোনটাকে এখানে পাঠাচ্ছে? আচ্ছা, এইখানের ভিউ গ্রুপ বলতে আসলে এই যে সিঙ্গেল আইটেম, এই যে লিনিয়ার লেআউটটা, সে হচ্ছে এই পুরো লিনিয়ার লেআউটের মধ্যেই কিন্তু সবগুলা ভিউ আছে। এইটা বলতে গেলে আসলে একটা ভিউ গ্রুপ। তো সে হচ্ছে যে এইটাকেই ডিরেক্ট এইখানে অ্যাক্সেস পাবে। তো এই যে প্যারেন্টের মাধ্যমে। সো ফ্রম কোথা থেকে আমরা এটা নিব, প্যারেন্ট ডট যে গেট কনটেক্সট, এইটার মাধ্যমে। দেন হচ্ছে যে ডট ইনফ্লেট, ইনফ্লেটের মধ্যে সেখানে কাকে ইনফ্লেট করবে, আমাদের সিঙ্গেল আইটেমটাকে। আর ডট লেআউট ডট সিঙ্গেল আইটেম যেটা। আচ্ছা, দেন হচ্ছে যে সিঙ্গেল আইটেমের মধ্যে এখন হচ্ছে তাহলে সে কোনটাকে করবে, যেটা আছে সিঙ্গেল, এটা বাইরে না ভিতরে। আর এইখানে হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে ভিউ গ্রুপটা সে চাচ্ছে, অর্থাৎ এইখানে দুইটা জিনিস হচ্ছে, তিনটা চাবে। একটা হচ্ছে রিসোর্স ফাইল, একটা হচ্ছে ভিউ গ্রুপ, আর একটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। সো রিসোর্স ফাইল হচ্ছে দিয়ে দিলাম। দেন হচ্ছে ভিউ গ্রুপ কোনটা, ওই যে যেটা হচ্ছে আমাদের এটা প্যারেন্ট। তো আগেটাতে হচ্ছে আমরা মেবি নাল দিছিলাম, তাই না? আর এটা হচ্ছে একটা ফলস, অর্থাৎ আমাদের যে একটা এই যে বুলিয়ান ভ্যালু। অর্থাৎ আমাদের হচ্ছে তাহলে ভিউটা ক্রিয়েট করা হয়ে গেল। দেন হচ্ছে আমরা জাস্ট ভিউটাকে রিটার্ন করে দিব। রিটার্ন কি করব, নিউ মাই ভিউ হোল্ডার, অর্থাৎ এই ক্লাসটাকে আমরা আবার রিটার্ন করে দিব, এটা আর কি। অর্থাৎ আপনারা যদি রিকারশন এই বুঝে থাকেন তাহলে হচ্ছে ওইরকম আর কি, যে অর্থাৎ এই মানে মেথডের ভিতরেই কিন্তু সে আবার এই মেথডটাকে কল করছে। তো কারণ এই ভিউটা তো সে একটার জন্য কাজ করবে না, সে আমাদের এখানে যতগুলো আইটেম আছে সে ঠিক ততগুলো আইটেমের জন্যই কিন্তু এটা সে রিপিট করতে থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে যে এইখানে ভিউটা ক্রিয়েট করা হয়ে গেল। দেন হচ্ছে জাস্ট এই ভিউগুলো অন বাইন্ড ভিউ হোল্ডার, দেখেন এইখানেও কিন্তু সে কি মাই ভিউ হোল্ডার, অর্থাৎ যেইটা এখানে ক্রিয়েট হবে ওইটাকেই কিন্তু সে আবার এইখানে পাঠিয়ে দিবে। সো এখন এইখানে জাস্ট আমি কি কাজ করব, এই যে সার্কুলার ইমেজ ভিউ আর টেক্সট ভিউ এই দুইটা ভ্যালু এর মধ্যে প্লেয়ার লিস্টের মাধ্যমে সে যে ডাটাগুলা পাবে ওইগুলা সে শুধুমাত্র বসিয়ে দেবে। তো এইখানে দেখুন মাই ভিউ হোল্ডার ক্লাসের ডাটা টাইপ কিন্তু হোল্ডার। তো আমি এখানে দিয়ে দিব হোল্ডার ডট দিলেই কিন্তু দেখেন আমি কিন্তু এই দুইটা জিনিস পেয়ে যাচ্ছি, ইমেজ ভিউ আর টেক্সট ভিউ। যে দেখেন হোল্ডার ডট ইমেজ ভিউ টেক্সট ভিউ, মানে হচ্ছে আসলে এই দুইটাকে, কারণ দেখেন এটা কিন্তু মাই ভিউ হোল্ডার, এটা তো ওই ক্লাসটাকে সে জাস্ট এখানে পাঠিয়ে দিয়েছে। তো আমি ফার্স্টে ইমেজ ভিউ সেট করব ডট সেট ইমেজ রিসোর্স, যেহেতু আমাদের এগুলো রিসোর্স যে আছে, সো রিসোর্স। তো এখন আমি কিসের মাধ্যমে পাবো, এই প্লেয়ার লিস্ট যে আমার ক্লাস ওইটার মাধ্যমে। তো প্লেয়ার লিস্ট, এখন কোন আইটেমটাকে সে মানে কোন পজিশনটাকে সে মানে সিলেক্ট করতেছে বা সিলেক্ট করবে, পজিশনটা এইখানে চলে আসবে। তো প্লেয়ার লিস্ট ডট গেট পজিশন, ওই পজিশনটা আমরা পেয়েছি। এখন ওই পজিশনের মধ্যে কি সেট করবে, ডট এই যে দেখুন যে গেট পজিশন, অর্থাৎ এই যে প্লেয়ার লিস্ট, আমি আবার বলি প্লেয়ার লিস্টটা কিন্তু কোন টাইপের, মডেল টাইপের। তো এই যে মডেল ক্লাসের যে গেটার মেথড, এই যে গেট পজিশন, এই যে দেখুন ঠিক এই মুহূর্তে কিন্তু এই গেট পজিশন ক্লাসটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে, কারণ এইটা আমরা মাত্র ব্যবহার করছি, কিন্তু গেট নেম কিন্তু এখনো ব্যবহার করি নাই।
তো দেন আমি আবার এইখানে যাব, তাহলে সেমটা আবার করব, ফোল্ডার ডট টেক্সট ভিউ ডট সেট টেক্সট, সেম ভাবে যে প্লেয়ার লিস্ট ডট গেট পজিশন, অর্থাৎ যে পজিশনটা দিচ্ছে। এখন যদি আমি কি দিব, গেট নেম, ঠিক এখন গিয়ে দেখবো গেট নেমটাও হাইলাইট হয়ে গেছে। তো সেট নেম সেট পজিশন আসলে আমাদের লাগবে না, তারপরে আমরা দিচ্ছি, তাহলে সেই দুইটা হচ্ছে আমরা অ্যাডাপ্টার ক্লাসে সেট করে দিলাম। তো আমাদের এই অ্যাডাপ্টারের ক্লাসের কাজ কিন্তু এখানেই শেষ। আচ্ছা, তো এখন তাহলে হচ্ছে বলেন যে এখন কি মানে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ভাই আইটেম কাউন্টটা দেওয়া হয়নি। হ্যাঁ, ওইটা কাউন্টটা দেওয়া মানে যেহেতু এটা প্লেয়ার লিস্ট, সো এটা হচ্ছে আমাদের প্লেয়ার লিস্ট ডট সাইজ, অর্থাৎ প্লেয়ার লিস্টে যতগুলো আইটেম আছে ঠিক সে ততবার হচ্ছে এই কাজটা করবে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এতটুকু পর্যন্ত এই কারো কোনো এই ক্লাসটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট, কারণ রিসাইকেল ভিউকে হ্যান্ডেল করবেই কিন্তু এই মাই অ্যাডাপ্টার ক্লাসটা। এতটুকুর মধ্যে এই কারো কোনো প্রবলেম আছে? না ভাই না। আচ্ছা, তাহলে প্রবলেম না থাকলে আমরা হচ্ছে দেন এবার জাস্ট মেইন একটি ভিটি থেকে জাস্ট হচ্ছে যে এখন শুধু অ্যাডাপ্টারের ক্লাসটাকে পাঠিয়ে দিব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করব, এই দুইটাকে তো আমরা ফাইন্ড করে নিয়েছি। দেন ফার্স্টে হচ্ছে যে আগে এখানে অ্যাডাপ্টার ক্লাসটায় কল করব। আচ্ছা, অ্যাডাপ্টার ক্লাসটা আগে এখানে ইয়ে করে দিতে হবে, প্রাইভেট মাই অ্যাডাপ্টার, আমি এটার নাম দিলাম অ্যাডাপ্টার। দেন হচ্ছে অ্যাডাপ্টার ক্লাসকে আমি এখানে ইনিশিয়ালাইজ করে অ্যাডাপ্টার ইকুয়াল নিউ, এটার নাম হচ্ছে মাই অ্যাডাপ্টার, এই যে মাই অ্যাডাপ্টার। তাহলে এটা কি কি চাবে, একটা প্লেয়ার লিস্ট। তো আমাদের প্লেয়ার লিস্টটা তো অলরেডি এখানে আছেই, আমি জাস্ট প্লেয়ার লিস্টটা পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাডাপ্টার ইয়ে করতে হলে এখানে কয়েকটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হয়, সেটা হচ্ছে রিসাইকেল ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। এইটার ভিতরে হচ্ছে যে একটি ভিটিতে আছি ওইটা দিয়ে দিতে হয়। দেন হচ্ছে যে এটার একটা সেট মানে সাইজ ফিক্স করে দিতে হয়, রিসাইকেল ডট সেট হ্যাজ ফিক্স সাইজ, এটা হচ্ছে ট্রু। দেন হচ্ছে ফাইনালি রিসাইকেল ভিউ এর সাথে অ্যাডাপ্টার আমি সেট করে দিব। এই যে দেখুন সেট অ্যাডাপ্টার, এখানে আমার যে অ্যাডাপ্টারটা আছে ওটা হচ্ছে আমি সেট করে দিলাম। তো আমাদের তাহলে আপাতত মানে রিসাইকেল ভিউতে সেটের কাজটা শেষ। এখানে আমি কি করেছি আরেকবার জাস্ট শুধু ডিসক্রাইব করব। আচ্ছা, সুইপ রিফ্রেশ লেআউটের কাজটা আমি হচ্ছে একটু পরে করব, মানে হচ্ছে আগে এটা একবার দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আগের মতো ইমেজগুলো নিয়ে আসলাম আমাদের ড্রয়েবল থেকে। দেন হচ্ছে এই যে প্লেয়ার যে নেম, অর্থাৎ প্লেয়ার নেম কিন্তু একটা স্ট্রিং, স্ট্রিং অ্যারে। দেন ওইটার মধ্যে যে আগের মতো রিসোর্স থেকে স্ট্রিংগুলো নিয়ে আসলাম। দেন আমি যেহেতু বলছি যে ডাটা হ্যান্ডেলের সুবিধার্থে সবগুলো ডাটাকে একটা লিস্টে নিয়ে আসতে সুবিধা হয়, সো আমি এই একটা লুপ চালিয়ে দিলাম। লুপ চালানোর আগে আগে আমি হচ্ছে একটা এই যে ক্লাস ক্রিয়েট করে নিলাম, এটা একটা পজিশন এবং এই ক্লাসে ছিল একটা স্ট্রিং। তো দেন হচ্ছে আমি একটা লিস্ট নিলাম, লিস্টটা হচ্ছে যে আমার ক্লাসটা আছে মডেল ক্লাস ওইটা টাইপের। দেন লিস্টটাকে হচ্ছে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম অ্যারে লিস্ট দিয়ে। দেন হচ্ছে লুপের মাধ্যমে মানে হচ্ছে আমি এই মডেল ক্লাসটা দিয়ে একটা ইমেজের পজিশন নিলাম, একটা প্লেয়ার নেমের স্ট্রিং নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে আমি এই দুইটাকে মডেল ক্লাসটাকে লিস্টে সেট করে দিলাম। এভাবে লুপ চালিয়ে দিয়ে আমার যতগুলো ইমেজ আছে ঠিক ততগুলো ইমেজের জন্য আমি এই সেম কাজটা করে নিলাম। তো করে নিয়ে দেন হচ্ছে একটা সিঙ্গেল আইটেম ক্রিয়েট করলাম। এই সেমটা কিন্তু আমরা স্পিনারের জন্য করেছি, লিস্ট ভিউর জন্য করেছি, আজকেও
করেছে, কাস্টম অ্যাডাপ্টার যেটাকে বলা হয় আর কি, অর্থাৎ কাস্টম অ্যাডাপ্টার তৈরির জন্য লিস্ট মানে একটা সিঙ্গেল আইটেম। দেন হচ্ছে এই অ্যাডাপ্টারের মাধ্যমে, আচ্ছা এইখানে ফার্স্টে কি করেছি, আমি একটা ভিউ হোল্ডার মানে মাই ভিউ হোল্ডার ক্লাস ক্রিয়েট করে নিয়েছি, যেটা কিনা রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডারকে এক্সটেন্ড করেছে। মানে এই ক্লাস হচ্ছে প্রতিটা আইটেমে, সিঙ্গেল আইটেমে কি কি থাকবে ওইটা হচ্ছে এইখানে এগুলাকে ফাইন্ড করা আর কি। তো আমি এই দুইটাকে এখানে ডিক্লেয়ার করে জাস্ট ফাইন্ড করে দিয়েছি। তো দেন হচ্ছে এই মাই ভিউ হোল্ডার ক্লাসটাকে আমরা আমাদের যে এখানে মেইন ক্লাস ওইটার মধ্যে হচ্ছে রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টারের সাথে এখানে সেট করে দিয়েছি। তো এটা সেট করলে আমাদের তিনটা মেথড অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অন বাইন্ড ভিউ হোল্ডার, দেন হচ্ছে যে গেট আইটেম কাউন্ট, তিনটা চলে আসে। দেন ওই তো এটা যেহেতু আইটেম কাউন্ট, সো লিস্ট ডট ডট সাইজ দিয়ে দিলাম। আর অন ক্রিয়েট ভিউ হোল্ডারে কি করে, ভিউটা ক্রিয়েট হয়, দেখেন আপনারা কিন্তু মানে এটার নামের সাথে মিলিয়ে পড়বেন। অন ক্রিয়েট ভিউ হোল্ডারে মানে হচ্ছে এখানে প্রতিটা ভিউ ক্রিয়েট হয়। সো ভিউ ক্রিয়েট কিভাবে হয় আমরা জানি, একটা লেআউট ইনপ্লেটার দিয়ে করে নিলাম। ফাইনালি হচ্ছে ভিউটাকে সে আবার রিটার্ন করছে, ঠিক কতবার করবে, যতগুলো আইটেম আছে, অর্থাৎ এটা হচ্ছে রিকারশন। দেন হচ্ছে অন ফাইন্ড ভিউ হোল্ডারে হচ্ছে সেখানে ডাটাগুলোকে বাইন্ড করে, মানে হচ্ছে ডাটাগুলোকে সেখানে সেট করে। সো এই যে এখানে কিন্তু আমাদের যে ক্লাস ওইটা কিন্তু সে এখানে আবার পাচ্ছে। সো হোল্ডার ডট ইমেজ ভিউতে কি করলাম, প্লেয়ার লিস্ট, এবং এইখানে কিন্তু একটা পজিশন সে দিয়েছে, কোন পজিশনটা সে বর্তমানে মানে সেট করবে ওইটা। দেন হচ্ছে ওইটা দিয়ে আমরা ইমেজ সেট করে দিলাম এবং ফাইনালি টেক্সট ভিউটা সেট করে দিলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, অ্যাপসটা একবার রান দিব। তো দেওয়ার আগে আমি হচ্ছে আমার ফোনটাকে কানেক্ট করে নিই। আচ্ছা, কানেক্ট করার পরে দেন হচ্ছে আমি আগে এটাকে রান দিই। তো এখন যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে রিসাইকেল ভিউতে এটা দেখানোর কথা। আচ্ছা, এইটা রান হোক, এর ফাঁকে হচ্ছে আমি আর একটা জিনিস দেখাই। ওইটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের যে মেইন অ্যাক্টিভিটির এই এই যে রিসাইকেল ভিউ আছে, আমরা চাইলে এটার প্রিভিউটা দেখতে পারি। মানে প্রতিটা লিস্ট যদি হচ্ছে আমরা এই এই যে সিঙ্গেল আইটেমের যে লিস্টগুলা, এগুলা যদি আমাদের সবগুলো রিসাইকেল ভিউতে থাকে তাহলে হচ্ছে আমাদের রিসাইকেল ভিউটা কিভাবে দেখা যাবে, ওইটার জন্য আমরা যেটা করতে পারি, রিসাইকেল ভিউতে এই যে লিস্ট আইটেম, এইখানে দিয়ে এই যে আমরা যে সিঙ্গেল আইটেমটা ওইটা দিয়ে দিতে পারি। এই যে দেখেন সিঙ্গেল আইটেম দেওয়ার পরে আপনারা এটা দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। অর্থাৎ মানে এইটা কিন্তু হচ্ছে আবার ইয়েতে দেখা যাবে না, এটা যা শুধু আমাদের প্রিভিউ দেখার জন্য, তার মধ্যে আমাদের প্রতিটা আইটেম এভাবে দেখা যাবে। তো আমাদের অ্যাপসটা রান হয়ে গিয়েছে, আমি জাস্ট ভাইজর দিয়ে এটাকে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এই দেখুন এই যে আমাদের যে প্রজেক্ট নেম ক্লাস 6, এই যে ক্লাস 6 আসছে। দেন হচ্ছে এই যে দেখুন আমাদের প্রতিটা আইটেম, এই সবগুলো আইটেম দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখুন এইটা দেখতে লিস্ট ভিউ এর চেয়ে আরেকটু মানে সুন্দর দেখাচ্ছে না? মানে হচ্ছে এটা লিস্ট ভিউ এর আপডেটেড ভার্সন, এবং আমাদের প্রতিটা ইমেজ হচ্ছে কি এখানে যে মানে সার্কুলার দেখাচ্ছে, কেননা আমরা হচ্ছে যে সার্কুলার ইমেজ ভিউটা ইমপ্লিমেন্ট করেছিলাম। তো আজকে হচ্ছে কারণ লিস্ট ভিউ যে মানে সরি রিসাইকেল ভিউ যে আপনার লিস্ট ভিউ এর চেয়ে আরো ইফিশিয়েন্ট, ওইটার জন্য হচ্ছে আমরা আরো কয়েকটা আমরা হচ্ছে ফার্স্টে এই অন
সেট অন ক্লিক বা হচ্ছে লিস্ট ভিউতে যেরকম দেখেছিলাম সিঙ্গেল ক্লিক আর লং ক্লিক দেখাবো। লং ক্লিকে তো আমরা ওই দিন ডিলিট করে নেই, আজকে আমরা ডিলিট করব। সো ওইটার জন্য আমাদের এখন যেটা করতে হবে, মাই অ্যাডাপ্টারে চলে যেতে হবে, কেননা হচ্ছে আমরা এইখানেই কি সবগুলাকে হ্যান্ডেল করি। তো মাই অ্যাডাপ্টারে যাওয়ার আগে আমাদের দেখুন যে দুইটা কাজ, একটা হচ্ছে যে ফার্স্টে যখন সিঙ্গেল আইটেম ক্লিক করবে তখন শুধু ওই নামটাই দেখাবে। আমরা যদি আগের ক্লাসটাতে চলে যাই, অর্থাৎ লিস্ট ভিউতে জাস্ট আমাদের কি হয়েছে, শুধু লিস্ট ভিউতে হচ্ছে যে আমরা এইখানে লিস্ট ভিউ ডট সেট অন আইটেম ক্লিক দিয়ে দিছি, এইখানে চলে আসছে। কিন্তু রিসাইকেল ভিউতে আমাদের ডিরেক্ট এইখানে এইভাবে দিলে আসবে না। আমরা হয়তো বা ট্রাই করে দেখতে পারি, কিন্তু এটা অ্যাড করা যায় না। যে রিসাইকেল ভিউ ডট সেট অন ক্লিক লিসেন, আচ্ছা এখন এইখানে আমি সেট অন ক্লিক লিসেনার অ্যাড করলাম, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে যে একটা জিনিস পজিশন পাস করতে হবে, কারণ আমার কোন পজিশনটা হচ্ছে আমি চাচ্ছি। তো এটা পাস করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা ইন্টারফেস ক্রিয়েট করব। ইন্টারফেস ক্রিয়েট করে আমি যেটা করব সেইটার হচ্ছে আমাদের দুইটা মেথড থাকবে, একটা হচ্ছে লং ক্লাসের জন্য আর একটা হচ্ছে যে এই সিঙ্গেল ক্লিকের জন্য, আরেকটা হচ্ছে লং ক্লিকের জন্য। দেন হচ্ছে ওইটাতে শুধুমাত্র আমার পজিশনগুলা পাস হবে, যেই পজিশনগুলা আমি এই ক্লাসে নিয়ে এসে দেন হচ্ছে ওই পজিশনগুলা হচ্ছে এবার আমি মানে হয় ডিলিট করব, না হয় যেটাই করি না কেন হচ্ছে আমি সবগুলা এইখানে করব। তো যেহেতু আমাদের সবগুলা রিসাইকেল ভিউ এর আইটেম রিলেটেড, তো সবগুলো আমরা ভিউ হোল্ডার ক্লাসে রাখবো। এটা হচ্ছে কোড সেপারেশন, মানে হচ্ছে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো বেশি ফলো করা হয়। তো যে ইন্টারফেস ইচ্ছে করলে এই ক্লাসের ভিতরে ক্রিয়েট করা যায়, এটা হচ্ছে আমরা আলাদা ক্রিয়েট করে দেখাচ্ছি জাভা ক্লাস। তো এটা যেহেতু ক্লাস না, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, তো আমি এটার নাম দিলাম ক্লিক ইন্টারফেস। আচ্ছা, তো এটা এন্টার দিলাম। তো ইন্টারফেসে কি জানি আমরা, বলেন তো? ইন্টারফেসের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, তাই কি কেউ বলতে পারবেন? এর যে মেথড থেকে সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, সবগুলো মেথড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এইখানে কোনো মানে যে মেথড থাকে মেথডগুলোর কোনো বডি থাকে না। সো সিম্পল, আমরা জাস্ট দুইটা মেথড ক্রিয়েট করব, অন আইটেম ক্লিক। তো এইটা সে কি রিসিভ করবে, শুধুমাত্র জাস্ট একটা পজিশন। সেম আর একটা মেথড ক্রিয়েট করব, ওইটা হবে অন লং আইটেম ক্লিক। অন লং আইটেম ক্লিক, ওইটাও শুধুমাত্র একটা পজিশন রিসিভ করবে, ব্যাস। এই জাস্ট ইন্টারফেসের কাজ এতটুকুই। কেননা হচ্ছে আমরা এই ইন্টারফেসটা দিয়ে এইখান থেকে মানে অ্যাডাপ্টার ক্লাস থেকে জাস্ট পজিশন নিব, দেন হচ্ছে ইন্টারফেসের মেথডগুলোর বডি দিব আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে মানে যখন একটু বড় সড়ো প্রজেক্ট বা যখন অ্যাকচুয়ালি বড় সড়ো প্রজেক্ট বলতে আমি বুঝাচ্ছি রিয়েল লাইফ প্রজেক্ট, তখন হচ্ছে যে অর্থাৎ একটা ক্লাসকে কয়েকটা অ্যাক্টিভিটি ও ক্লাস কিভাবে ব্যবহার করা যায় আমি জাস্ট ওইটা সহ দেখিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে যে এইগুলো মানে গোছানো টিউটোরিয়াল কিন্তু পাওয়া খুব টাফ। তো আমি মানে যতটুকু শিখেছি ওইটার আদলে হচ্ছে যে মানে আমি বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি, মানে হচ্ছে যাতে আপনারা খুব ইজিলি কনসেপ্টগুলো বুঝতে পারেন। আমি জাস্ট এখন ইন্টারফেসটা ইউজ করে অ্যাডাপ্টার ক্লাস থেকে শুধু পজিশনটা নিব আর এটাকে ইমপ্লিমেন্ট করব যে আমার যে মেইন অ্যাক্টিভিটি ওইখানে। সো যেহেতু অ্যাডাপ্টার ক্লাসে এটা ইউজ করব, সো সিম্পল এইখানে হচ্ছে এইটার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ক্লিক ইন্টারফেস। ক্লিক ইন্টারফেস, আচ্ছা এখন কি করব, ক্লিক ইন্টারফেসের অন আইটেম ক্লিকের জন্য জাস্ট পজিশনটা নিব, অন লং আইটেম ক্লিকের জন্য পজিশনটা নিব।
তো যেহেতু প্রত্যেকটা ভিউ মানে আইটেম এই ক্লাসের সাথে রিলেটেড, আইটেম ভিউ, দেন হচ্ছে জাস্ট এই আইটেম ভিউ এর মধ্যে একটা সেট অন আইটেম ক্লিক লিসেনার অ্যাড করব আর একটা সেট অন লং আইটেম ক্লিক লিসেনার অ্যাড করব। আর মানে আগের মতো আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক। এইগুলোর সাথে কিন্তু আপনার সবাই আগেও পরিচিত, তাই না? শুধুমাত্র সারফেস ভিন্ন, সেম। এইখানে এখন কি করব, এই যে ক্লিক ইন্টারফেস, এই ইন্টারফেস ডট কোনটা অন আইটেম, যেহেতু এটা আমাদের অন আইটেম ক্লিক লিসেনার, তো পজিশনটা আমরা ডিরেক্ট মানে পাওয়ার একটা লাইব্রেরি আছে গেট অ্যাডাপ্টার পজিশন, অর্থাৎ এইটা যেহেতু অ্যাডাপ্টারই ক্লাস, তো অ্যাডাপ্টার এখন বর্তমানে কোন পজিশনটা আছে ওইটা হচ্ছে এইটার মাধ্যমে আমরা পেয়ে যাব। তো সেম আর একটা করবো আইটেম ভিউ ডট সেট অন এই যে লং ক্লিক লিসেনার, পরেরটা নিউ অন লং ক্লিক লিসেনার। এইখানেও সেম কাজটাই করব, শুধু রিটার্ন করব ট্রু। এই ক্লিক ইন্টারফেস ডট অন লং আইটেম ক্লিক, সেম ভাবে এটাতেও গেট অ্যাডাপ্টার পজিশন। তার মানে হচ্ছে কি, এই যে ক্লিক ইন্টারফেস ক্লাসটার যে অ্যাডাপ্টার পজিশনের এই যে দুইটা মেথড ছিল, আমরা কিন্তু মেথডের বডি দেই নাই, আমরা জাস্ট এই যে দুইটা পজিশন ছিল ইন্টিজার পজিশন, আমি শুধু পজিশন গুলা নিয়ে নিলাম যে বর্তমানে অ্যাডাপ্টার মানে আমি কোন পজিশনটা ক্লিক করছি ওইটার মাধ্যমে হচ্ছে ওরা এই পজিশনটা পেয়ে যাবে। এখন আমি কি করব, এই ক্লাসটা যেটা ইন্টারফেসটাকে জাস্ট আমি এখন মেইন অ্যাক্টিভিটিতে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করে জাস্ট এখন, কারণ এক্সটেন্ড করলে আমাকে মাস্ট কি করতে হবে, এই দুইটার বডি দিতে হবে। আর পজিশনটা তো আমি অলরেডি এইখানে পেয়ে গেছি। আর তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এক্সটেন্ড না, কারণ ওইটা তো হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসকে কি করতে হয় আমরা জানি ইমপ্লিমেন্ট করতে হয়। ইমপ্লিমেন্ট এই যে ক্লিক ইন্টারফেস, সো ক্লিক ইন্টারফেস সে হচ্ছে এখন অ্যারো দেখাচ্ছে, কেননা এই যে দেখুন এইখানে বলতেছে ক্লাস মেন অ্যাক্টিভিটি মাস্ট আইদার বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং কোন মেথডটা এই যে অন আইটেম ক্লিক ইন ক্লিক ইন্টারফেস, অন আইটেম ক্লিক কিংবা লং আইটেম ক্লিক এগুলো হচ্ছে আমার মানে বডি দিতে হবে। তো আমি অল্টার এন্টার দিয়ে ইমপ্লিমেন্ট মেথড, এই যে দেখুন অন আইটেম ক্লিক আর অন লং আইটেম ক্লিক, ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে এইটার নিচে সেম হচ্ছে আমার দুইটা মেথড ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। ঠিক আছে, এতটুকু আপনারা বুঝতে পারছেন? যদিও পেঁচানো বাট ঢুকছে মাথায় কিছু। হ্যাঁ, একটু পেঁচানো, বাট জিনিসটা হচ্ছে যে এইভাবে যদি শিখতে পারেন তাহলে মানে এইটাই হচ্ছে সেম প্রফেশনাল ওয়ে। মানে হচ্ছে যে যে আমরা একটা ইন্টারফেসকে আমরা দুই জায়গায় ব্যবহার করছি। এই দেখুন ফার্স্ট অফ অল আমি এইখানে কি করছি, জাস্ট পজিশন গুলো নিয়ে নিচ্ছি, আর এইখানে হচ্ছে যে জাস্ট ইন্টারফেসটাকে আমি ইমপ্লিমেন্ট করে দিলাম। এখন ও কিন্তু এইখানে এসে কিন্তু ও সরাসরি পজিশনটা পাচ্ছে না, কারণ ইন্টারফেসের পজিশন গুলা যে আমি অ্যাডাপ্টারে নিছি এইটা কিন্তু এখন ও জানা। এখন এইটা জানার জন্য কি করতে হবে, আচ্ছা আপনাদের আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেই। মনে করেন কোনটা দিয়ে দিতাম, ওই যে আমরা যখন এখানে ইমপ্লিমেন্ট ভিউ অন ক্লিক লিসেনার অ্যাড করতাম তখন হচ্ছে যে একবারে মেইন ক্লাসের বাইরে একটা অন ভিউ মেথড হচ্ছে আর একটা ক্লাস ইমপ্লিমেন্ট হতো। দেন হচ্ছে আমরা যেখানে বাটনটাকে ফাইন্ড করতাম ওইটার নিচে সেট অন ক্লিক লিসেনার ডট দিস দিতাম। তো ওইটার মানে হচ্ছে আসলে এই ক্লাসে অন মানে ক্লিক নামে একটা মেথড আছে, ওইটা দিয়ে আমরা দিসটা বোঝাতাম। ঠিক তো ঠিক সেম ভাবে
আমাদের যে অ্যাডাপ্টার ক্লাসে যে এটার পজিশনগুলো আমরা দিয়ে দিছি, তো ওইটার জন্য হচ্ছে যে ওকে এখন এইখানে একটা মানে হচ্ছে যে ক্লিক ইন্টারফেসটাকে জাস্ট এইখানে আমাদের একবার রিসিভ করতে হবে, মানে এইখানে দিয়ে আমাদের টাচটা দিয়ে দিতে হবে যে এইখানে হচ্ছে যে এটার পজিশনটা দেওয়া আছে। তো এইটার জন্য আমরা জাস্ট এইখানে অর্থাৎ ক্লিক ইন্টারফেসটাকে জাস্ট এইখানেও একবার রিসিভ করব মেইন ক্লাস থেকে, সরি মেইন অ্যাক্টিভিটি থেকে। তো এইখানে আমি দিয়ে দিব ক্লিক ইন্টারফেস জাস্ট হচ্ছে যে এইটার মধ্যে শুধুমাত্র এটাকে রিসিভ করব। দিস ডট ক্লিক ইন্টারফেস ইকুয়াল ক্লিক ইন্টারফেস। তাহলে এখন হচ্ছে পজিশনটা পাবে, কারণ মেইন অ্যাক্টিভিটির সাথে এইটার ক্লিক ইন্টারফেসের একটা কানেকশন থাকতে হবে। তো এইখানে এখন ওই যে একটু অ্যারো দিতে হবে। তো জাস্ট ওই যে ওইখানে যে সেট অন ক্লিক লিসেনার ডট দিস দিতাম, সেম ওই লজিকটা এখানে আমি শুধু দিস দিয়ে দিলাম। দিস দিয়ে দেওয়ার পরে এই মাই অ্যাডাপ্টার সে বুঝলো যে ক্লিক ইন্টারফেসের পজিশনগুলো মাই অ্যাডাপ্টার ক্লাসে আছে। এখন হচ্ছে আমাদের জাস্ট কাজ শেষ, যে পজিশনগুলো সে দিবে এইখানে সরাসরি পজিশনটা চলে আসবে। তো পজিশনটা যে চলে আসবে, এখন ওই পজিশন দিয়ে আমরা কি করব, এই যে প্লেয়ার লিস্ট আছে প্লেয়ার লিস্ট থেকে জাস্ট ওর নামটা নিয়ে নিব। এই যে সেম আগের প্রজেক্টের মতো ক্লাস 5, এই যে এইখানে যখন আমাদের কি ছিল, এই যে অন ক্লিক ছিল, ওর এইখানে অবশ্য সে ভিউ পজিশন সবে পাঠাতো, বাট এইখানে শুধুমাত্র পজিশনে পাঠে। তো আমরা একটা টোস্টে বলে দিতে পারি টোস্ট। তো এইখানে আমরা জাস্ট পজিশন যেহেতু পেয়ে গেছি, সো প্লেয়ার লিস্ট ডট হচ্ছে যে গেট। এখন প্লেয়ার লিস্ট তো এইখানে শুধু একটা না, এটা তো একটা লিস্ট। তো গেট দিয়ে হচ্ছে কোন পজিশনটা, এই পজিশনটা বলে দিতে হবে। এখন শুধু পজিশন তো বললে হবে না, আমরা চাচ্ছি ওই পজিশনের নেম। সো গেট নেম, ওই যে কোন গেট নেম হচ্ছে যেই গেট নেমটা আমরা মডেল ক্লাসে বলে দিয়ে আসছি। তো মডেল ক্লাস ব্যবহারের সুবিধা হচ্ছে এটা। সো আমরা শুধুমাত্র সিঙ্গেল আইটেমটা ইমপ্লিমেন্ট করেছি, সরি সিঙ্গেল ক্লিক। আর লং ক্লিকের জন্য যেটা করব সেম আগের ক্লাসের কাজটাই আমরা করব। এই যে ক্লাস 5-এর এখন এইখানে আমরা ফার্স্টে কি করছি, অ্যালার্ট ডায়লগ বিল্ডার ইমপ্লিমেন্ট করছি, দেন হচ্ছে বিল্ডারের যে সেট আইকন সবগুলো আগের মতো। সো জাস্ট আমি এখানে ছোট্ট একটা কাজ করব, এই আগের যে আইকনটা আছে ডিলেট আইকন, ওইটাকে আমি কপি করব, করে আজকের ক্লাসে এটাকে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করলাম, এটা এরকমই থাকলো। দেন হচ্ছে আগের ক্লাসে যে আমরা গতকালে কোড করেছিলাম, যে সেম কোড সেট টাইটেল অর্থাৎ একটা অ্যালার্ট ডায়লগ বিল্ডার ক্রিয়েট করেছি, এটা একটা টাইটেল সেট করেছি ডিলেট, এটার একটা আইকন সেট করে দিয়েছি এই যে আইসি ডিলেট এই আইকনটা। দেন হচ্ছে একটা মেসেজ দিয়ে দিয়েছি ডু ইউ ওয়ান্ট টু ডিলেট। দেন হচ্ছে এখানে দুইটা বাটন, একটা হলো এই সেট অন নেগেটিভ বাটন, আর একটা হচ্ছে পজিটিভ বাটন। পজিটিভ বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ করবে। তো আমরা জাস্ট এই এতটুক পর্যন্ত এই অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার এতটুক জাস্ট আমরা শুধু কপি করে নিলাম। এটা মানে গতকালকে যেহেতু এটা সেম করছে, কন্ট্রোল সি দিয়ে আমি আজকের প্রজেক্টে চলে যাব। এই যে অন লং আইটেম ক্লিক, এটার ভিতরে জাস্ট আমি পেস্ট করে দিলাম। তো এইখানে যেহেতু আমাদের এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, সো আমরা মেইন অ্যাক্টিভিটি দিলাম। আর এইখানে এই দুইটা আমি রিমুভ করে দিই। আরেকবার বলি, অ্যালার্ট ডায়লগ একটা এই লাইব্রেরি নিয়ে নিলাম, দেন হচ্ছে যে এটার নাম দিলাম বিল্ডার, দেন বিল্ডার একটা টাইটেল দিয়ে দিলাম ডিলেট, আইকন দিয়ে দিলাম, দেন হচ্ছে এটা একটা মেসেজ সেট করে দিলাম এবং সেট ক্যান্সেলেবল টু মানে এটা ক্যান্সেল করা যাবে। দেন হচ্ছে একটা নেগেটিভ বাটন আর একটা পজিটিভ বাটন। তো নেগেটিভ বাটনে ক্লিক করলে জাস্ট ডায়লগটা ক্লোজ হয়ে যাবে, আর পজিটিভ বাটনে মানে ক্লিক করলে কোনো একটা কাজ করবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনার কাছে ক্লিয়ার? যেটা আমরা গত মানে লিস্ট ভিউতেও
করছিলাম। জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে এখন ইএসএ ক্লিক করলে আসলে এখানে কি ঘটবে? জাস্ট আমরা সিম্পলি আমাদের যে লিস্ট, অর্থাৎ আহ, আমি আরেকবার দেখাই, এই যে আমাদের যে লিস্ট, শুধু লিস্ট থেকে একটা আইটেম রিমুভ হয়ে যাবে, দেন হচ্ছে ওই আইটেমটা এখান থেকে চলে যাবে। এটা হচ্ছে মেইন কাজ। তো ফার্স্টে হচ্ছে আমাদের এই যে প্লেয়ার লিস্ট থেকে আমরা ওই আইটেমটা রিমুভ করে দিব, এবং হচ্ছে আমাদের এই যে অ্যাডাপ্টারকে জাস্ট এটা নোটিফাই করে দিব যে এই আইটেমটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। এটাই কাজ। তো এইটার জন্য যেটা করতে হবে, ফার্স্টে আমরা লিখবো হচ্ছে ওই আইটেমটা তো আমাদের রিমুভ হয়ে গেছে। তো রিমুভের জন্য ওয়েট, হ্যাঁ, তো রিমুভ হয়ে গেলে জাস্ট হচ্ছে এখন আমাদের কি করতে হবে, যে এখন প্লেয়ার লিস্ট, এটা যেহেতু লিস্ট টাইপের, তো এটার মধ্যে রিমুভ ইনসার্ট সবগুলোর জন্য লাইব্রেরি আছে ডট রিমুভ। এই যে দেখুন রিমুভ। তো কোন পজিশনটা রিমুভ করব, এই যে দেখুন যে পজিশনটা রিমুভ করব অলরেডি পজিশনটা এখানে দেয়া আছে। সো ওই পজিশন, কারণ কি আমরা যেটা ক্লিক করব ওইটাই তো এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। সো রিমুভ করার পরে কি হবে, যে আমাদের এই যে অ্যাডাপ্টারটা আছে এটাকে নোটিফাই করে দিতে হবে যে ওই আইটেমটা রিমুভ গেছে। সো অ্যাডাপ্টার ডট নোটিফাই আইটেম রিমুভ নামে একটা হচ্ছে যে আইটেম নোটিফাই আইটেম নোটিফাই আইটেম রিমুভ। এই যে নোটিফাই আইটেম রিমুভ, এটা কোন আইটেমটা রিমুভ হয়েছে, এই যে আমাদের যে পজিশন আইটেমটা আছে, অর্থাৎ ঠিক অ্যারে লিস্ট থেকে আমি ওই পজিশনটা রিমুভ করে দিয়েছি। দেন হচ্ছে যে এটা যে রিমুভ হয়ে গেছে এটাকে হচ্ছে যে অ্যাডাপ্টারকে নোটিফাই করে দিচ্ছি। দেন হচ্ছে এটা ক্রিয়েট করে দিলাম, শো করে দিলাম। আচ্ছা, এটা তো গেল। এখন হচ্ছে ওই যে আমাদের সুইপ করলে কি ঘটনা ঘটবে ওইটার জন্য আমরা এই কাজটা করে ফেলি। তো দেখুন যে আমাদের বেসিক্যালি যখন অন্যান্য কোনো ডাটাবেস থাকে, এখন এখন যদি আমরা সুইপ করি কি হচ্ছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এটা সবাই? জি ভাইয়া। এটা কিন্তু এখনো ঘুরতেছে, কারণ আমরা কোনো কাজ করি তো। আমাদের যেহেতু এখানে কোনো ডাটা সোর্স নেই, তো আমরা এটা বোঝার জন্য কি করব, যখন সুইপ করব তো তখন আমরা নিজেরাই আরেকটা আইটেম অ্যাড করে দিব, অর্থাৎ যাতে আমরা মানে বুঝতে পারি আর কি যে আমাদের এটা রিফ্রেশ হয়েছে এবং নতুন একটা আইটেম অ্যাড হয়েছে। আমরা এখন কি করব, যখন এটা সুইপ করব তখন একটা আইটেম নিচে আমাদের হচ্ছে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমি নিচ থেকে একটা আইটেম আর একটা মানে একটা ইমেজ আর একটা টেক্সট যোগ করে দেব। সো ওইটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে রিফ্রেশ লেআউট আছে, এটা আমরা এইটার নিচেই করতে পারি, যে রিফ্রেশ লেআউট ডট এই যে সেট অন রিফ্রেশ লিসেনার, সেট অন রিফ্রেশ লিসেনার, এটা করতে হবে নিউ, এই যে সুইপ রিফ্রেশ লেআউট ডট অন রিফ্রেশ লিসেনার। ওইটা ক্লিক করলে অর্থাৎ রিফ্রেশ করলে কি ঘটবে এটা হচ্ছে আমাদের জাস্ট এখানে বলে দিতে হবে। তো আমরা এখন কি করতে চাচ্ছি, শুধু একটা ইমেজ, মানে ইমেজ বলতে হচ্ছে যে যে কোনো একটা হচ্ছে যে আমরা, অর্থাৎ আসলে ইমেজ বলতে ড্রয়েবলের হচ্ছে যে কোনো একটা আইটেম, এইটাকে হচ্ছে যে এইখানে আপনার মানে পজিশন বা ইন্টিজার হিসাবে কাউন্ট হয়, ওই রকম একটা ড্রয়েবলের একটা ইমেজ পাঠিয়ে দিব। দেন হচ্ছে একটা নাম পাঠিয়ে দিব। সো এইটা আমরা কিভাবে পাঠাবো, এই যে সেম আমাদের মডেল ক্লাস দিয়ে। তো আমি এখানে লিখলাম মডেল ইকুয়াল নিউ মডেল, আগে একটা পজিশন পাঠিয়ে দিব, পজিশন মানে আমি যে কোনো একটা ইমেজ পাঠিয়ে দিব, আর ডট ড্রয়েবল ডট। তো আমি হচ্ছে যে সাপোজ
এই যে মার্ক জুকারবার্গের যে একটা ইমেজ ওইটা আমি পাঠিয়ে দিব। দেন হচ্ছে ওর নেম। তো মার্ক জুকারবার্গের কি নেম ছিল, আমরা এক্সাক্ট ওই নেমটাই পাঠাবো। তো এইখানে যে এটা আমি কপি করলাম, দেন হচ্ছে জাস্ট ওই ওই নেমটাই এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে শুধুমাত্র এইটা যে প্লেয়ার লিস্টে সেট করে দিলাম। প্লেয়ার লিস্ট ডট হচ্ছে যে এটা হচ্ছে প্লেয়ার লিস্ট ডট অ্যাড। অ্যাড কোনটা অ্যাড করব, যে মডেলটা আছে ওইটা। আমি জাস্ট হচ্ছে এটা অ্যাড করে দিলাম। এখন এইটা যে অ্যাড করছি মানে অর্থাৎ আমি এই রিসাইকেল ভিউতে যেটা অ্যাড করি রিমুভ করি সবগুলো হচ্ছে অ্যাডাপ্টারকে নোটিফাই করতে হয়। তো এইখানে যেহেতু আইটেম রিমুভ চেঞ্জ করছি, তো এইখানে আমি লিখবো অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ, কারণ এখানে কি হচ্ছে আমার ডাটা সেটে কিন্তু চেঞ্জ আসছে। সো অ্যাডাপ্টার ডট এই যে নোটিফাই ডাটা সেট চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে যে এই যে আমাদের সোয়াইপ যে লেআউটটা দেখেন এটা কিন্তু এখনো ঘুরতেছে, আমাদের যেটা মানে অ্যাড হওয়ার পরে ঘোরাটা বন্ধ করে দিতে হবে। তো আমি লিখবো রিফ্রেশ লেআউট ডট সেট রিফ্রেশিং। এই যে সেট রিফ্রেশিং ফলস করে দেব। তাহলে ফলস করে দিলে হচ্ছে এটা যে ঘোরাটা এটা বন্ধ হয়ে যাবে। তো আমার কাজ তাহলে এতটুকুই শেষ। দেন হচ্ছে আমি এখন আগে এটাকে রান দিব। সো রান দিচ্ছি। আমাদের রান হোক। আচ্ছা আমাদের কাজটা রান হয়ে গেছে। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যালো। আচ্ছা জি ভাই দেখতে পাচ্ছি। এখন দেখেন আমি যদি সিঙ্গেল আইটেম ক্লিক করি দেখাচ্ছে এখন যদি আমি এই সুইপ দেই নিচে হচ্ছে মার্ক জুকারবার্গ অ্যাড হওয়ার কথা। সুইপ দিচ্ছি এই যে দেখুন নিচে মার্ক জুকারবার্গ অ্যাড। সেম যদি আবার দেই, আবার দিলে আবার অ্যাড হবে, অর্থাৎ যতবারই দিব ততবারই অ্যাড হবে। দেন যদি আমি লং ক্লিক করি এই যে দেখুন ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, নো দিলে কিছুই হবে না, ইয়েস দিলে ডিলেট হয়ে যাবে। দেখুন এটা আইটেমটা চলে গেছে। সেমভাবে আমি যদি শুরুটাও দেই ইয়েস চলে গেছে। ডিলেট হয়ে যাবে একদম, আর এটা রিটার্ন করা যাবে না। এটা এইখানে যেহেতু আমাদের ডাটাগুলো ফিক্সড, তো আমি একটা আবার যদি রান দেই আবার চলে আসবে। বাট যখন আমরা মানে এখানে তো আর আমাদের ডাটাবেস নেই, ঠিক আছে? তো যখন আমাদের ডাটাবেস থাকবে তো তখন হচ্ছে একবারে ডিলিট হয়ে যাবে। আচ্ছা ও আমি আচ্ছা। এখানে আরেকটা জিনিস দেখাবো যে সাপোজ আপনি ডিলিট করে দিলেন, এইখানে একটা স্ন্যাক বার দেখাবে আন্ডু, আন্ডু দিলে এইটা আবার চলে আসবে। আমরা হচ্ছে স্ন্যাক বারটাও জি ভাই এখন আমি দেখাবো। ওইটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে স্ন্যাক বার হ্যাঁ দেখা। হ্যাঁ 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 ওইটা আন্ডু এরপরে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে গেল। দেন হচ্ছে যে আচ্ছা আচ্ছা তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে অর্থাৎ আমাদের স্ন্যাক বার আচ্ছা তো স্ন্যাক বার আনার আগে আমি হচ্ছে আপনাদের এখানে আরেকটা জিনিস দেখাবো, হচ্ছে আপনারা সোয়াইপ করে কিভাবে ডিলিট করতে পারবেন। অর্থাৎ ওই যে
এটা তো নিশ্চয় আপনারা সবাই জানেন। সোয়াইপটার সাথে সবাই নিশ্চয়ই পরিচিত। এই যে এরকম, সাপোজ এই যে আমি সোয়াইপ করতেছি, এই যে এইটা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ, এই যে এই দিকে সোয়াইপ করলে একটা কাজ হচ্ছে, ওই দিকে সোয়াইপ করলে কাজ হচ্ছে। এবং আমি ঠিক এই সোয়াইপের সাথে আনডুটা দেখাচ্ছি। তো মানে আসলে রিসাইকেল ভিউ রিলেটেড কম্পোনেন্ট যতগুলো আছে আমি সবগুলাই দেখানোর ট্রাই করতেছি। এইটা এইটার জন্য আমাদের যেটা করতে হবে, মানে আইটেম টাচ হেল্পার নামে একটা লাইব্রেরি আছে। আইটেম টাচ মানে প্রতিটা আইটেম টাচ করলে কি হবে, ওইটা হচ্ছে আইটেম টাচ হেল্পার। এই যে আইটেম টাচ হেল্পার, আইটেম টাচ হেল্পার ইকুয়াল নিউ আইটেম টাচ হেল্পার। তো এইটার ভিতরের কাজটা আমি করতেছি পরে কি দেন হচ্ছে আইটেম টাচ হেল্পার কার সাথে অ্যাটাচ করব ডট, এই যে অ্যাটাচ টু রিসাইকেল ভিউ, কারণ আমি তো এটা রিসাইকেল ভিউর সাথে অ্যাড করব। দেন হচ্ছে যে আমার যে রিসাইকেল ভিউটা আছে ওইটার নাম দিয়ে দেব। আচ্ছা, এখন আইটেম টাচ হেল্পার যে মেথডটা ওইটা আগে আমি ইমপ্লিমেন্ট করে নিব ঠিক এইটার বাইরে। তো আইটেম টাচ হেল্পার ডট, এখানে অনেকগুলো আছে কল ব্যাক, সিম্পল, আমরা সিম্পল কল ব্যাকটা ইউজ করতেছি। তো আমি এটা একটা নাম দিব সিম্পল কল ব্যাক ইকুয়াল নিউ আইটেম টাচ হেল্পার। এই যে সিম্পল কল ব্যাক, ওইটা আমার ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো এইটা আমার ইমপ্লিমেন্ট করার পরে আমার এখানে দুইটা জিনিস আসছে। একটা হচ্ছে যে অন মুভ, অন সোয়াইপ। আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ঠিক এইখানে জাস্ট এখন এই যে সিম্পল কল ব্যাকটা ক্রিয়েট করছি, এটা এখানে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তো এইখানে এখন দুইটা জিনিস আর্গুমেন্ট আছে। দেখেন এইখানে আমরা প্রতিটা আইটেমকে সোয়াইপ করতে পারি। মানে হচ্ছে যে আমি যদি দেখাই, এই যে প্রতিটা আইটেমকে আমি এভাবে সোয়াইপ করতে পারবো। আবার আমি চাইলে এই আইটেমটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে, আচ্ছা এটা চলে আসছে, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসতে পারবো। আবার কোনো একটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে আসতে পারবো। তো সোয়াইপের কাজটা হবে সোয়াইপে, মুভের কাজটা হবে মুভে। তো যেহেতু দুইটা একসাথে, তো আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি, তাহলে ফুল রিসাইকেল ভিউ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো এইখানে ফার্স্টে হচ্ছে যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য আমি কি করতে পারি। আচ্ছা, আমি আগে সোয়াইপটা দেখাচ্ছি। তো সেজন্য ড্র্যাগ এন্ড ড্রপে আগে 0 দিয়ে দিলাম। তো সোয়াইপ আমি হচ্ছে যে লেফটেও সোয়াইপ করব, রাইটেও সোয়াইপ করব, দুটোটার জন্য সেম কাজই হবে। সো আমি ফার্স্টে দিলাম যে আইটেম টাচ লেফট, এবং এবং বলতে মানে এইখানে অর দিয়ে, অর মানে এটা আসলে শুধু এইটার জন্যই, মানে ওরা মানে এটা আসলে বাই ডিফল্ট এরকম কেন যায় না, আমরা বেসিক্যালি অর কিভাবে দেই এরকম দুটো দিয়ে না, বাট এইখানে দেয় শুধু একটা দিয়ে। তো এই যে আইটেম টাচ হেল্পার ডট রাইট, অর্থাৎ আমরা সোয়াইপটা লেফটের জন্য করব, রাইটের জন্য করব। সেজন্য এখানে লেফট রাইট দুইটা আর্গুমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে সোয়াইপে গিয়ে, হ্যালো, হ্যাঁ কেউ মানে কিছু বলতে চান? প্যারামিটার জিরো যেটা দিলাম এটা কি জন্য দিছিলাম? হ্যাঁ, না, প্রথম প্যারামিটার যেটা দিলাম জিরো, এটা কি জন্য আচ্ছা, দিছিলাম? ওইটাও আমি একটু পরে দিব, কারণ আগে মানে এটা হচ্ছে প্রথম জায়গায় হচ্ছে আপনি কোন কোন দিকে মুভ করবেন। আচ্ছা আচ্ছা, এইগুলো আমি দিয়ে দেই যেহেতু দুটোটাই করব। আইটেম টাচ হেল্পার ডট আপ, অর্থাৎ আমি উপরের দিকে মুভ করব, অথবা আইটেম টাচ হেল্পার ডট হচ্ছে আমি ইন্ট, অর্থাৎ আমি নিচেরটাকেও মুভ করব,
দেন হচ্ছে যে আবার মানে যতগুলো আইটেম আছে আর কি আমি সবগুলাই দেখে দিচ্ছি। আইটেমটা হেল্পার ডট, আমি এরপরে মুভ করব ডাউনে, মানে আমি নিচের দিকে মুভ করব। দেন আরো একটা আছে, ওইটার নাম হলো স্টার্ট, মানে আপনি চাইলে শুধু একবার আপ মানে উপরেরটা উপরের দিকে মুভ করতে পারেন, ইন্ড মানে নিচের দিকে মুভ করতে পারেন, ডাউন মানে একবারে নিচেরটা মুভ করতে পারেন, অথবা আইটেমটা হেল্পার ডট স্টার্ট, এই যে স্টার্ট। তো এইখানে আমি একটু ওয়েট, আমি একটু হচ্ছে নিচে নিয়ে এসে দেখাই। এই যে এখানে দুই টাইপের জিনিস আছে, একটা হচ্ছে সোয়াইপ ডিস, সরি একটা হচ্ছে ড্র্যাগ ডিস মানে ডিরেক্টরি সম্ভবত বোঝাচ্ছে, আর একটা হচ্ছে সোয়াইপ ডিস। ড্র্যাগ ডিস মানে হচ্ছে যে এই প্রতিটাকে ধরে আমি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, এটাকে নিচে এটাকে উপরে। আর সোয়াইপ মানে হচ্ছে এই যে এদিকে ডান দিকে বাম দিকে সোয়াইপ করতে পারবো। তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ উপরে নিচে তারপরে শুরুটা শেষেরটা সবগুলাই করব, আর সোয়াইপ আমি লেফটেও করব রাইটেও করব। তো আমাদের মানে কোন কোন অ্যাপসে মানে আমি একটু আগে ফোন বুকে যেটা দেখাইছে ওরা ডান দিকে করে একটা করছে কাজ, বাম দিকে করে একটা করছে। তো আমাদের যেহেতু কাজ একটাই একটাই, তো আমরা বাম দিকেও ডিলিট করব, ডান দিকেও ডিলিট করব। তো তো এরপরে দেখেন আপনার এই যে ইন্টিজার ডিরেকশনটা আপনি কি লেফটে করবেন না রাইটে করবেন, আপনি আলাদা আলাদাও করতে পারেন। আমার যেহেতু কাজ একটাই, তো আমি লিখব ইফ ডিরেকশন ইকুয়াল যদি আইটেমটা হেল্পার ডট লেফট হয় তাহলে আমি একটা কাজ করতে পারি, অথবা রাইট হলে একটা কাজ করতে পারি। তো যেহেতু আমার দুটোটার জন্য সেম কাজ, সো আমি সেম এটাই লিখবো যে ডিরেকশন যদি লেফট হয় অথবা ডিরেকশন যদি রাইট হয় তাহলে আমি সেম কাজই করব। অর্থাৎ সে যখন সোয়াইপ করবে, লেফট করুক আর রাইট করুক, এইখানে চলে আসবে। চলে আসলে ফার্স্টের কাজ কি, আমি যেহেতু আগে কোন আইটেমকে সোয়াইপ করতেছে আমি আগে ওইটা রাখবো। কারণ ওই যে সে ডিলিট করার পরে যদি আবার সে আন্ডু করে, সেক্ষেত্রে আমি যাতে এটা আবার তার হচ্ছে যে মানে অ্যাড করে দিতে পারি। তো আমি শুরুতেই একবার ইনিশিয়ালি আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। স্ট্রিং আমি দিলাম ডিলিট প্লেয়ার, এটা চাইলে ইনিশিয়ালি নালও দেওয়া যেতে পারে। আচ্ছা, তো সোয়াইপে যখন আসলাম একবারে আমি হচ্ছে কোন আইটেমটা সে সোয়াইপ করতে, সরি কোন পজিশনটা, আমি আগে পজিশনটা নিয়ে এলাম। এই যে দেখুন সোয়াইপের মধ্যে কিন্তু সে ভিউ হোল্ডারটা কিন্তু সে আমাকে রিটার্ন করছে, রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার ক্লাসের যে ভিউ হোল্ডারটা। অর্থাৎ এই যে অ্যাডাপ্টারের যে আমি ভিউ হোল্ডার ক্লাস, অর্থাৎ এই যে মাই ভিউ হোল্ডার, কিন্তু রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার আমি যেটা ইমপ্লিমেন্ট করেছিলাম, এই যে এই ক্লাসটা কিন্তু সে আমাকে দিয়ে দিচ্ছে। এখন এইটার মাধ্যমে আমি যে গেট অ্যাডাপ্টার পজিশন আমি এটা ওইখানে অ্যাক্সেস নিতে পারবো। তো আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম যে ইন্টিজার পজিশন ইকুয়াল এই ভিউ হোল্ডার ডট, এই যে দেখুন গেট অ্যাডাপ্টার পজিশন, কোন পজিশনটা সে সোয়াইপ করতেছে এটা হচ্ছে আমরা এইখানে পেয়ে গেলাম, মানে ওই পজিশনের নম্বরটা। দেন হচ্ছে যে আমরা আগে ফার্স্টে ওই পজিশনে কোন স্ট্রিংটা আছে ওইটা হচ্ছে আমরা নিয়ে নিব। কোনটার মধ্যে, যে ডিলিট প্লেয়ার যে এটা আছে, কোনটা থেকে নিব, প্লেয়ার লিস্ট ডট গেট। অর্থাৎ আমরা আগে জাস্ট পজিশনটা নিয়ে নিব আর কি, এই পজিশনে কি নিব, ডট গেট নেম। অর্থাৎ কোনটা সোয়াইপ করতে চাচ্ছে ওইটা হচ্ছে আমরা আগে এইখানে নিয়ে নিলাম। এখন হচ্ছে জাস্ট আমরা এটাকে ওই যে আগের মতো বলতে হয় যে এই লাইনে আর কি, প্লেয়ার লিস্ট ডট রিমুভ করে দিব। দেন হচ্ছে যে নোটিফাই, এইখানে আমরা আইটেম রিমুভ করছি পজিশন, সেম এই দুইটা কাজও আমরা এখানে করব। সো কপি করলাম,
কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো প্লেয়ার লিস্ট ডট রিমুভ, এই পজিশনটা আমরা রিমুভ করে দিব যেটা হচ্ছে আমরা পেয়েছি। দেন হচ্ছে অ্যাডাপ্টার নোটিফাই আইটেম রিমুভ, এইটা হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন যেহেতু বলছি আমি এখানে একটা স্ন্যাক বারও দেখাবো, তো স্ন্যাক বার দেখানোর জন্য, আচ্ছা স্ন্যাক বার এটা কি বলেন তো? এটা হচ্ছে এই কম্পোনেন্ট অফ অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইন। তো ম্যাটেরিয়াল ডিজাইনের কম্পোনেন্টটা হচ্ছে যে কিভাবে কপি পেস্ট করতে হয় এটা নিশ্চয়ই আগে আপনাদের একবার দেখানো হয়েছে। তো আমি আর ওইটা ডিরেক্ট দেখাচ্ছি না, আমি জাস্ট আমার এখানে যে আগে কপি করা ছিল ওইটা থেকে আমি এইখানে যে ডিপেন্ডেন্সিটা ওইটা আমি শুধু পেস্ট করে নিলাম। এই যে একটা ভার্সন নাম্বার আর এই যে অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল, এটা হচ্ছে জাস্ট আমি এখন সিঙ্ক নাও করে দিলাম। এটা হচ্ছে আমাদের সিঙ্ক হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখন এইখানে স্ন্যাক বারটাকে কল করে দিই। স্ন্যাক বার এ সি কে বি এ আর ডট, এই যে স্ন্যাক বার ডট মেক। তো আমরা এইখানে কি কি ভিউ পাঠাবো? ফার্স্ট অফ অল হলো যে এখানে কোন ভিউটার মধ্যে আমরা স্ন্যাক বার পাঠাচ্ছি। আমরা এখানে রিসাইকেল ভিউ এর মধ্যে স্ন্যাক বারটা ইউজ করবো। তো রিসাইকেল ভিউ কমা কোন টেক্সটটা আমরা পাঠাবো, এই যে ডিলেট টেক্সট, অর্থাৎ স্ন্যাক বারে দেখাবে যে অমুক প্লেয়ার ইজ সাপোজ মেসি ইজ ডিলেটেড বা হচ্ছে নেইমার ইজ ডিলেটেড, ওই টেক্সটটা দেখানোর জন্য এখানে হচ্ছে আমরা এই যে ডিলেট প্লেয়ার, ওইটা ডিলেট প্লেয়ার দিলে তো শুধু নেমটা আসবে, প্লাস হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে দেখাবে ইজ ডিলেটেড, অর্থাৎ যেই যাকেই ডিলেট করবে তার নাম ইজ তার নাম ডিলেটেড। আসবে ভাই। হ্যাঁ, এখন হচ্ছে স্ন্যাক বারের লেন্থ, স্ন্যাক বার ডট, আমরা যেটা একটু লং টাইম দেখানোর দরকার, কারণ ডিলেট করে দিলে তাকে আনডু এর জন্য একটা কাজ দেখাবে, তো আমরা লেন্থ লং দিলাম। দেন হচ্ছে আমরা এটাতে একটা অ্যাকশন সেট করে দিলাম, সেট অ্যাকশন। তো অ্যাকশনের শুরুতে কি একটা টেক্সট দেব, সাপোজ আমি দিলাম আনডু, তুমি চাইলে আনডু করতে পারো। দেন হচ্ছে যে আনডুর সাথে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করব। সো নিউ, এই যে ভিউ ডট অন ক্লিক লিসেনার, আমি তো একটু নিচে লাইনে নিয়ে আসি। এই যে আনডু এর সাথে যদি আমি লিসেনার অ্যাড করি তখন হচ্ছে আমাকে কোনো একটা কিছু দেখানোর কথা। দেন হচ্ছে ফাইনালি এটা কি করে দিতে হবে, শো করে দিতে হবে, নইলে হয়তো বা আমার হচ্ছে এটা দেখাবে না। আচ্ছা, তো এখন আনডুতে ক্লিক করলে এখন হচ্ছে আমার এখানে কি করবে? তো সিম্পল, আমি এখানে কি করব, সে এই যে প্লেয়ার লিস্টের যে পজিশনটা রিমুভ করে দিচ্ছে, জাস্ট এখন ঠিক ওই পজিশনের যে ইমেজ আর ওই পজিশনের যে হচ্ছে যে একটা টেক্সট, ওইটা শুধু আমরা অ্যাড করে দিব। ঠিক সেটা আমরা যেরকম অ্যাড করছিলাম এই যে সোয়াইপ, যে রিফ্রেশ, ওইখানে। বাট এইখানে কথা হলো একটা র্যান্ডম পজিশনে অ্যাড করে দিছি, আর ওইখানে ঠিক ওই পজিশনেই অ্যাড করতে হবে। এখন ওই পজিশনে আমরা অ্যাড কিভাবে করব? ফার্স্ট হচ্ছে সেম মডেল ক্লাসের মাধ্যমে নিউ মডেল, এটাতে কি করব, ইমেজের ঠিক এই যে পজিশনটা, অর্থাৎ আমাদের যে ইমেজের যে একটা ওই একবারে শুরুতে যে এই যে ইমেজ আর কি, কারণ পজিশন তো আমরা কি জানি, পজিশন কিন্তু সবগুলাই সেম। সো ওই ইমেজে আমরা যাব, ইমেজ, ইমেজের কোনটা সেম, এই পজিশনটা আর কি, পজিশন। দেন হচ্ছে আরেকটা জিনিস কি পাঠাবো, যে ডিলিট নেম, এই যে কারণ নেমটা তো অলরেডি নিয়ে নি, তো ডিলিট, ডিলিট নেম আসতেছে না এই কারণেই যে সরি, ওই ডিলিট প্লেয়ার, ডিলিট নেম তো,
জাস্ট এইটা নিয়ে নিলাম, দেন শুধুমাত্র এখন এটাকে কি করব, যে আইটেম মানে সরি যে প্লেয়ার লিস্ট আছে ওইটাতে শুধু অ্যাড করে দেব। এখন দেখেন আগে তো শুধু অ্যাড করছে, কিন্তু এখন তো ঠিক এই পজিশনে অ্যাড করতে হবে। তো ফার্স্টে আগে পজিশনটা দিয়ে দিব, দেন হচ্ছে মডেলটা দিয়ে দেবো, অর্থাৎ ঠিক ওই পজিশনেই সে মডেলটা অ্যাড করবে। কারণ এই এখন তো আর র্যান্ডম পজিশনে অ্যাড করলে হবে না, যেইখানে ডিলিট করছে ওইখানে অ্যাড করতে হবে। এখন এইটা যে শুধু অ্যাডাপ্টারকে নোটিফাই করে দিতে হবে। এইখানে যেহেতু ইনসার্ট, তো নোটিফাই ইনসার্ট নামে একটা হচ্ছে ইয়ে আছে, এই যে নোটিফাই আইটেম ইনসার্টেড, এইখানে হচ্ছে যে কোনটা পজিশনটা। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। দেন হচ্ছে আমরা এখন অ্যাপসটা রান দেব। রান দিলে এখন হচ্ছে আমাদের সোয়াইপটা দেখানোর কথা। তো আমাদের অ্যাপসটা রান হচ্ছে। আচ্ছা, রান হয়েছে। দেন হচ্ছে যে এটাকে ব্রাউজারে নিয়ে আসি। আচ্ছা, তো এটা তো নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা যদি এটাকে সোয়াইপ করি, আহ, আচ্ছা আচ্ছা, এখানে সোয়াইপে প্রবলেম দেখা দিচ্ছে। সোয়াইপ তো, আচ্ছা এই যে প্রবলেম না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। দেন যদি আমরা আর একটা দেই, এই আমরা যে তো নর্মালি সোয়াপ করার পাশে মানে যে ডিলেট যদি আইকনটা থাকতো ভাই, ওইরকম থাকে সোয়াপ করার সময়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা আসলে ওইটা আজকে তো অনেক কিছু দেখানোর প্ল্যান ছিল, কিন্তু ভাই যাতে অনেক টাইম আপনারা হয়ে কি গেছে ভাই, দেখবেন। অনেক কিছু বোঝাইছেন ভাই। ভাইয়া কালকে আচ্ছা, এই যে আর দেখুন আমি আগুন ভাই। এইটা ডিলেট করছি, ডিলেট, এই দেখো আন্ডু দিলে কিন্তু আবার এই যে এটা কিন্তু চলে আসছে। সেম ভাবে আমি যদি তামিম ডিলিট করে দেই, আচ্ছা এটা হচ্ছে কি ওই যে কাটসার দিয়ে করলে ঠিকভাবে কাজ করতেছে না। এই যে আমি যদি আবার আন্ডু দেই, এই যে আহ, আচ্ছা এইখানে এই যে ওই সমস্যা হলো ওই যে আপনার স্ট্রিং এক্সাম্পল থেকে ডাটা আনলে এটা প্রবলেম হয়। ইমেজ গুলা হচ্ছে এইখানে হচ্ছে যে আপনার ওই যে র্যান্ডম ইয়ে হয়ে যায়। যেমন সাপোজ আমি বিল গেটস ডিলিট করলাম, আন্ডু দিলে কিন্তু আবার এই যে বিল গেটস নাম ঠিকই আসতেছে, কিন্তু ইমেজটাতে হচ্ছে এখানে প্রবলেম করতেছে। ইমেজটা কেন প্রবলেম করতেছে ওইটা আমি বলি। এই যে এইখানে ইমেজ পজিশনটা, এটা হচ্ছে যে ওই যে এইখানে চেঞ্জ হয়ে যায় র্যান্ডমলি। তো এইটার হচ্ছে ছোট্ট একটা বাগ আছে। আচ্ছা, তাহলে এই বাগটা সহ দেন বাকি যে আর কিছু কাজ আছে ওইগুলো হচ্ছে তাহলে কালকের ক্লাসেই দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে আচ্ছা ভাই। তাহলে ওই প্রজেক্টটা হচ্ছে তাহলে আপনাদের এই কালকের ক্লাসেই দেখবো। তো রিসাইকেল ভিউর আসলে এই সবগুলা কম্পোনেন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন ডায়নামিক প্রজেক্ট করতে যাবেন তখন এই সবগুলা জিনিসই লাগবে, সোয়াইপ বা ইয়েগুলো। কারণ আপনারা জানেন যে হাই লেভেল যে অ্যাপস গুলো আছে ওইগুলাতে কিন্তু এরকম অনেকগুলা কাজেই থাকে। তো আজকের হচ্ছে যে আমাদের এটা এখানে ক্লোজ করে দেই। জানেন আজকে শুধু আপনার অ্যাটেন্ডেন্সটা নেব। ভাইয়া এখন কি প্রজেক্ট দেখবেন? না, প্রজেক্ট আজকে আর দেখবো না, প্রজেক্ট হচ্ছে আপনাদের কালকে দেখবো। আচ্ছা ঠিক আছে ভাই। হুম, আচ্ছা।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আপনার আর কত 8 নম্বর নম্বর আছে ভাই। ভাই হ্যাঁ 10 11 নাম্বার। হ্যাঁ 10 নাম্বার। ভাই 22 নাম্বার। 10, ভাই 11। 8 নাম্বার আছে। 10, 11, ভাই 12। এরপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 12, এরপরে আর ভাই 22 নাম্বার। 22, ভাই 13 এরপরে নাম্বার। আর 13। আচ্ছা 13, হ্যাঁ 3 এরপরে নম্বর। 3 নম্বর। হ্যাঁ, কার জানি মিউজিক বাজে, ওটা একটু অফ করেন। আচ্ছা, এরপরে আর কে 1 থেকে 28 মধ্যে? 1 থেকে 28 মধ্যে আর কেউ আছেন এখানে? 19 নম্বর কে আছেন উনি? এখানে কি কেউ নাচতেছে? আর এখানে আছে না। 192, 35, 26। আচ্ছা, এই সিরিয়ালে আর কেউ আছেন 28 মধ্যে? নাই। তো দেন হচ্ছে এরপরে কে কে আছে? 28 পরে 29। এই সিরিয়াল আর কেউ নাই? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। ভাইয়া 852 আছে। মানে কত নম্বর সিরিয়াল আপনার? 43। 33। আচ্ছা 43, সরি। হ্যাঁ, এরপরে আর কে? 59 আবার লাস্টে। 59। না ভাইয়া ইয়া আমার 393 এটা না তো ওই গেল ভুলে গেছি। আরো লাস্টে ও আচ্ছা এইটা হবে। এইটা না আপনার না 56? ভাইয়া না ভাইয়া আমার 393 182 1511 393 393। 69 39। নাকি। জি ভাই 69 সবার লাস্টে। আচ্ছা, এটা হ্যাঁ 56 একজন আছে। হ্যাঁ 56 দিয়েছে। তারপরে এইখানে ওই যে এই দুইজন 65 66, এরা তো আগে রেগুলার ছিল, এই ভাইয়া ওই দুজন। যে 19 আছে 19 বলতেছে আছে আছে 19 না? ওকে, 19। এরপরে আর কেউ আছেন? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আর কোনো কোশ্চেন না থাকলে আস্তে হচ্ছে যে লিভ নিতে পারেন। আর আপনাদের প্রজেক্ট কালকে দেখবো। আচ্ছা ভাইয়া, কালকেও কি ভাইয়া 7টার সময় শুরু হবে? হ্যাঁ 7টা থেকে আসেন, কারণ এর আগে আসলে একটু প্রবলেম হয়ে যায়। আর এর দেরিতে শুরু করলে দেখা যায় রাত এখন অনেক বড়, তো মানে সন্ধ্যাও আসলে এখন তাড়াতাড়ি হয়ে যায়। জি ভাইয়া। হুম। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আর কেউ না থাকলে হচ্ছে লিভ নিন।